আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো। সবাই বলেন আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো। পর্দার অন্তরালে মা ও বোনেরা যারা রয়েছেন তারাও বলেন, মনে মনে বলেন আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো। আল্লাহ তুমি আমাদের জন্য জান্নাতুল ফেরদাউস নির্ধারণ করো। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করো। আপনারা কি চান না এই তিনটা? আপনারা পিছনে যারা আছেন তারা কি চান? আমি যে বললাম যে একটু বলতে, কেন জানেন? আফসোস করবেন পরে, এই জন্য আবারও বলছি, আবারও বলে নেন, বলেন আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো। আল্লাহ তুমি আমাদের জন্য জান্নাতুল ফিরদাউস নির্ধারণ করো। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করো। আমিন। যেখানে আল্লাহর জিকির চলে, আল্লাহর ফেরেশতারা খুঁজতে থাকে কোথায় জিকির চলছে। ধরেন আজকে পাবনা বেড়ার এই মসজিদে আল্লাহর জিকির চলছে, ফেরেশতারা এখানে উপস্থিত। সুন্নতি তরিকায় যে দোয়া আল্লাহ রাসূল বৈঠক শেষে যে দোয়া পড়তেন, এই বৈঠক শেষের দোয়া পাঠের মাধ্যমে যখন আমরা এই জিকিরের আলোচনাটা শেষ করব, ফেরেশতারা চলে যাবে আল্লাহর কাছে। আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমরা কোথায় ছিলে? অথচ আল্লাহ জানে। আল্লাহ জানে না? জানে না? আল্লাহ জানে। তো ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমরা কোথায় ছিলে? তখন তারা বলবে আল্লাহ এই বেড়া উপজেলার সিএমবির পাশেই দোতলা মসজিদ, তোমার এই মসজিদে তোমার জিকির চলছিল, তোমার প্রশংসা গুণগান। সম্মানিত আমার ভাই শ্রদ্ধাভাজন, আল্লাহর তাওহীদের আলোচনা করছিলেন, রব যে আপনাকে অনুগ্রহ করেছে। তো ফেরেশতারা এটাই আল্লাহর কাছে পেশ করবে, আল্লাহ এই আলোচনাগুলো চলছিল। আল্লাহ জিজ্ঞাসা করবেন আমার বান্দারা কি কিছু চায়? আমরা কিছু চাই না? চাই না? আমরা জান্নাত চাই না? চাই না? এই চাওয়াটা, এই যে আমরা সাক্ষ্য দিলাম, এই চাওয়াটাই ফেরেশতারা আল্লাহর কাছে পেশ করবে যে আল্লাহ তারা তোমার জান্নাত চায়। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলছেন ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে আমার বান্দারা কি জান্নাত দেখেছে? আমরা কি দেখেছি? তো ফেরেশতারা বলবে আল্লাহ তারা তো জান্নাত দেখেনি। আল্লাহ বলবেন তারা যদি জান্নাত দেখতো তাহলে জান্নাত পাওয়ার জন্য কতই না আমল করত, কতই না প্রচেষ্টা তারা করত। আল্লাহ আবার প্রশ্ন করবেন আমার বান্দারা আর কি চায়? আমরা জাহান্নাম থেকে মুক্ত হতে চাই না? চাই না? ফেরেশতারা এটাই আল্লাহর কাছে পেশ করবে, আল্লাহ তারা জাহান্নাম থেকে পরিত্রাণ চায়, মুক্ত হতে চায়। আল্লাহ বলবেন তারা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতা বলবে আল্লাহ তারা তো জাহান্নাম দেখেনি। আল্লাহ বলবেন তারা যদি জাহান্নাম দেখতো তো জাহান্নাম থেকে বাঁচার জন্য কতই না আশ্রয় চাইতো, আল্লাহর কাছে কতই না অনুনয় বিনয় পেশ করতো জাহান্নাম থেকে বাঁচার জন্য। কারণ জাহান্নাম এমন একটা জিনিস চোখ কোনোদিন দেখেনি, কান কোনোদিন শুনেনি, অন্তর কোনোদিন পরিকল্পনাও করেনি। কত ভয়ঙ্কর এবং ভয়াবহ একটা অবস্থা। আল্লাহ বলবেন যে তারা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলবে আল্লাহ তারা তো জাহান্নাম দেখেনি। আল্লাহ বলবেন যে তারা যদি জাহান্নাম দেখতো বাঁচার জন্য কতই না প্রচেষ্টা করতো, কতই না আশ্রয় চাইতো। আল্লাহ আবার প্রশ্ন করবেন আমার বান্দারা আর কি চায়? আমরা ক্ষমা চাই না? চাই না? ফেরেশতারা এটাই আল্লাহর কাছে পেশ করবে যে আল্লাহ তোমার বান্দারা তোমার রহমত চায়, তোমার ক্ষমা পাওয়ার জন্য তারা একত্রিত হয়েছে। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কদ গফারতু লাহু, আমি তাদের সকলকে ক্ষমা করে দিলাম। তারা যা চায়, জান্নাত চায়, আমি তাদেরকে জান্নাত প্রদান করলাম। তারা জাহান্নাম থেকে মুক্ত হতে চায়, আমি তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম। ফেরেশতারা অভিযোগ করবে আল্লাহ এমনও ব্যক্তি ছিল এই রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল, কিন্তু এই জিকিরের উদ্দেশ্যে এখানে আসেনি, কিন্তু আলোচনা যখন কানে এসেছে বসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেও তাদের দলভুক্ত। এবার বলেন তো আমরা সৌভাগ্যবান না হতভাগা? সৌভাগ্যবান। এবার আলহামদুলিল্লাহ জোরে পড়বেন না আস্তে পড়বেন? আলহামদুলিল্লাহ। আমরা এইরকম একটা অনুষ্ঠানে উপস্থিত, আলহামদুলিল্লাহ। এই জন্য বারবার আল্লাহ শুকরিয়া আদায় করছিলাম। এটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা এমন একটা জিকিরে রয়েছি যেখানে আসমান থেকে সাকিনা প্রশান্তি নাজিল হচ্ছে, আলহামদুলিল্লাহ। ওই বেড়া বাজারে তো শত শত লোক চায়ের স্টলে, দোকানে
বিভিন্ন জায়গায় বসে আছে, তারা কি এই সৌভাগ্যবান হয়েছে? সম্ভব। এই জন্য আশেপাশে যারা এখনো ঘোরাফেরা করছেন, যারা গল্প বিভিন্ন ব্যস্ততা নিয়ে পড়ে আছেন, তাদেরকে বিনীত অনুরোধ করব, অন্তত আমরা এই কয়েকটি জিনিস পাওয়ার আশা এখানে উপস্থিত হব ইনশাআল্লাহ। যদি এই তিনটা জিনিসও আমরা পাই, আল্লাহর ক্ষমা, তার জান্নাত আর জাহান্নাম থেকে মুক্তি, আমাদের আর কিছু দরকার আছে? আসেন সামনে আসেন, মাশাআল্লাহ। আর কিচ্ছু দরকার নেই, শুধু তিনটা জিনিস পেলেই হবে। আমরা আল্লাহর কাছে সেটাই চাইবো যে আল্লাহ তুমি আমাদেরকে এটা প্রদান করো, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন একটা লক্ষ্য নিয়ে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিন, মানুষ এবং কি জিন, এই দুইটা শ্রেণীকে, জাতিকে সৃষ্টি করেছে একমাত্র আমার ইবাদত করার জন্য। কার ইবাদত? আল্লাহর ইবাদত। এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন। কিন্তু শয়তান এই মানুষের পরিক্রমা চলার যে গতি, আল্লাহর ইবাদতের উপর, তার ফিতরাতের উপর, ফিতরাতুল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির কিন্তু কোনো পরিবর্তন নাই। আল্লাহ আদম সন্তানকে তাওহীদের উপর সৃষ্টি করেছেন, আল্লাহর একত্বের উপর, আল্লাহর ইবাদত করার জন্য। স্বভাবজাত যে ধর্ম মানুষের, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক আদম সন্তান ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। ফিতরাত মানে ইসলাম, ফিতরাত মানে দ্বীন। কিন্তু দুইটা শ্রেণী তার গতিকে পরিবর্তন করে দিয়েছে এবং দিচ্ছে। এক শয়তান, দুই পিতা এবং মাতা। ফাআবাহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহ রাসূল বলছেন তার পিতামাতা তাকে ইহুদি বানাচ্ছে, ইহুদি বানায়, তার পিতামাতা তাকে মাজুসী অগ্নি পূজক বানায়, তার পিতামাতা তাকে নাসারা বানায়, খ্রিস্টান বানায়। পিতামাতা যে স্বভাবের উপর অবস্থান করছে, সন্তানকেও সেই স্বভাবের উপর সে তৈরি করছে। এটা একটা আপনার আমার জন্য ভয়ঙ্কর অবস্থা, যে আমার ইবাদতের গতিকে পরিবর্তন করে দেয়। আর একটা হলো শয়তান। আল্লাহ বলছেন সেই মুসলিম 2865 নম্বর হাদিস, ওয়া ইন্নী খালাকতু ইবাদি হুনাফা কুল্লাহুম ফাআতাতহুমুশ শায়াতিন ফাজতালাতহুম আন দীনিহিম। আল্লাহ রাসূল বলছেন, ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসি তিনি বলেছেন যে ওয়া ইন্নী খালাকতু ইবাদি হুনাফা, আমি আমার সকল বান্দা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান পৃথিবীতে এসেছিল এবং আসবে, সকল বান্দাকে আল্লাহ তার ইবাদত, তার তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য সৃষ্টি করেছেন। কিন্তু শয়তান কি করেছে? ফাআতাতহুমুশ শায়াতিন, শয়তান আমার নিকট এসেছে, আপনার নিকট এসেছে যুগের চাহিদা অনুযায়ী। যার যেভাবে, যাকে যেভাবে ভ্রষ্টতায় লিপ্ত করা দরকার, দিন থেকে বের করা দরকার, তার সামনে যে জিনিসটা যুগের নামে, চাহিদার নামে উপস্থাপন করা দরকার, আপনার সামনে আমার সামনে সেইভাবে শয়তান উপস্থাপন করে আপনাকে দিন থেকে, ইসলাম থেকে, তাওহীদ থেকে বের করে শয়তানি কার্যক্রমে আমাকে আপনাকে অংশগ্রহণ করিয়েছে। তাহলে স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য। নবী রাসূলগণ কখন আল্লাহ প্রেরণ করেছেন? যখন শয়তান মানুষকে ভ্রষ্টতায় লিপ্ত করেছে, তখন এই তাওহীদকে পুনরুদ্ধার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল প্রেরণ করেছেন। সূরা নাহল 36 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমরা প্রত্যেক উম্মতের নিকট রাসূল প্রেরণ করেছি এই মর্মে আদেশ প্রদান করার জন্য যে আন ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর দাসত্ব
রাজত্ব করবে, আল্লাহ তাওহীদ প্রতিষ্ঠা করবে, আল্লাহর একত্ব বাস্তবায়ন করবে, ওয়াজতানিবুত তাগুত এবং তাগুতকে বর্জন করবে। তাহলে দুইটা উদ্দেশ্য দেখেন, এক আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করা, দুই শয়তানের ইবাদতকে পরিত্যাগ করা। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন তার ইবাদত করার জন্য, শয়তান এসে আমাদেরকে বিভ্রান্ত করলো। শয়তান এসে কি করলো? বিভ্রান্ত করলো। আর এই বিভ্রান্ত জাতিকে আল্লাহ সঠিক পথ প্রদর্শনের জন্য নবী রাসূল প্রেরণ করলেন, রিসালাত দিলেন, ওহী করলেন, ভুলগুলো ধরিয়ে দিলেন, তাদেরকে পরিমার্জন করার জন্য, তাদেরকে পরিশুদ্ধ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নবী রাসূলকে আমি প্রেরণ করেছি এই মর্মে, আদেশ করে যে তোমরা আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করো, তাগুতকে বর্জন করো। তার মানে আল্লাহর ইবাদত হলো, সেটা আমি পরে ব্যাখ্যা দিচ্ছি, আর শয়তানের ইবাদত হলো যেটা শয়তানকে খুশি করায়। কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত যা কিছু আপনি করেন, আল্লাহর আদেশের বাইরে আপনি যা কিছু করেন, নবীর সুন্নাতের বাইরে আপনি যা কিছু করেন, সেটা হলো শয়তানের ইবাদত করা। সেটার নাম তাগুত। সেটার নাম কি? তাগুত। আল্লাহ আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছে, নবী রাসূলকে সেই ইবাদত প্রতিষ্ঠা করার জন্য প্রেরণ করেছে। এই যে তাওহীদ, আল্লাহর একত্ব, আল্লাহর যে তিনি যে এক, সব কিছু যে তার জন্য নির্ধারিত হবে, এই জিনিস থেকে আজকে আমরা দূরে সরে গেছি। যার কারণে আজকে ইবাদত কি জিনিস এটাও আমরা বুঝি না, সালাত কি জিনিস সেটাও আমরা বুঝতে পারি না, বোঝার চেষ্টা করি না। আল্লাহ যে দুনিয়াতে সবকিছু আমাদেরকে দিচ্ছেন এটা আমরা চিন্তা করি না। আমাদের রবটা কে? আল্লাহকে কেন আমি ইবাদত আল্লাহ করবো, আল্লাহ কেন আমার কাছে ইবাদতটা চাচ্ছে, এই জিনিসটাকে আপনাকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আমরা পড়ি না, কোরআনের প্রথম যে সূরা, সূরা আল বাকারা, সূরা আল ফাতিহা, এরপরে সূরা আল বাকারা। তো সূরা বাকারা আপনি কোরআনের শুরু থেকেই আপনি আয়াতগুলো পড়েন তো, দেখেন তো কোথাও আল্লাহর কোনো নির্দেশনা আছে কিনা, নিষেধ আছে কিনা। প্রথম যে নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 21 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ প্রথম যে নির্দেশ দিলেন, হে লোক সকল, সমস্ত মানুষ সৃষ্টিকার, সমস্ত মানুষ সৃষ্টিকার আল্লাহ। আল্লাহ কিন্তু এখানে ঈমানদারকে ডেকে বলতে পারতেন, আল্লাহ কিন্তু বহু জায়গায় ঈমানদারকে ডেকে বলেছেন, কিন্তু যখন আম ভাবে সকলকে বলেছেন তখন কিন্তু আর ঈমানদারকে খাস করেননি। প্রথম যে আয়াত তেলাওয়াত করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সূরা আল ইমরান 102 নম্বর আয়াত। আল্লাহ যাদেরকে ভালোবাসেন, মুমিনদেরকে, কাদেরকে? মুমিনদেরকে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলিম মানে কি? মুসলিম মানে আপনি সলিমউদ্দিনের ঘরে কলিমউদ্দিন জন্ম নিয়েছেন? আমার নাম আব্দুল্লাহ, আমার বাবার নাম আব্দুর রহিম। আব্দুর রহিম, আমার বাবা মুসলমান, মুসলিম বংশে জন্ম, তা আমার বাপ মুসলিম, আমিও মুসলিমের সন্তান, এর নাম মুসলিম? এর অর্থ কি মুসলমান? এর অর্থ কি মুসলিম? মুসলিম অর্থ হলো আপনার আমার তাওহীদের নিকট আত্মসমর্পণ করা, ইসলামের নিকট আত্মসমর্পণ করা, দ্বীনের নিকট আত্মসমর্পণ করা, আল্লাহর সাথে যেগুলো শরীকানা সাব্যস্ত হয় সেগুলোকে অস্বীকার করা। কোরআন এবং সুন্নাহর নিকট নিঃশর্তভাবে আত্মসমর্পণ করার নাম হলো মুসলিম। আমার নাম আব্দুল্লাহ, আমি কোনোদিন সালাতি পড়ি না, আমি যাকাত দেই না, আমি সিয়াম পালন করি না, আমি হজ করি না, আমি সাদাকা করি না, আমি সারা জীবন মিথ্যা, তহমত, হালাল হারাম বিবেচনা করি না, এইরকম আমার জীবন যাপন। আর যদি আমি শুধু সার্টিফিকেটে লিখি যে আমি মুসলিম, আমি মুসলিম, তা আল্লাহর কাছে কি এটা গ্রহণীয় হবে? অসম্ভব। আল্লাহ আমার কাছ থেকে আপনার কাছে ইবাদতটা চাচ্ছেন কখন? আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাত সামারাত। আল্লাহ বলছেন যে জমিনকে তোমাদের জন্য বিছানা করে দিয়েছে, আসমানকে ছাদ করে দিয়েছে, আসমান থেকে বৃষ্টি বর্ষণের মাধ্যমে তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছে, তোমরা সেই আল্লাহর ইবাদত করো,
তার মানে আমাদেরকে রব জানতে হবে, আমাদের রবকে, তাই না? তো আপনি যখন রবকে চিনবেন, কোন বান্দা, আল্লাহর বান্দা যদি আপনি হয়ে থাকেন, আপনি যদি রবকে চিনতে পারেন, ওই মানুষ আল্লাহর তাওহীদ ছাড়া কোনো কাজ করবে না, ওই মানুষ আল্লাহর নির্দেশের বাহিরে কোনো কর্ম করবে না, ওই মানুষ আল্লাহর আদেশের বাহিরে কোনো কাজ করবে না। আমরা কেন করি? আমরা রবকে চিনি না তাই। রবকে আমরা আংশিক চিনলেও অধিকাংশ ক্ষেত্রে রবের সাথে আর একটা রব তৈরি করে নিচ্ছি, তাই এই জন্য আমরা রবকে চিনতে পারি না। রব মানে কি? রব অর্থ হলো আর রব্বু হুয়াল্লাযী রাব্বি আবদাহু সুম্মা ইউদাব্বিরুহু। রব আল্লাহর বিশেষ একটা গুণ, নাম, আর রব্বু থেকে রব। তো ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন আর রব্বু হুয়াল্লাযী রাব্বি আবদাহু সুম্মা ইউদাব্বিরুহু। রব হলেন তিনি যিনি তার বান্দাকে কি করেন? প্রতিপালন করেন, অতঃপর তাকে পরিচালিত করেন। আলহামদুলিল্লাহ। প্রতিপালন মানে বলেন তো, আমাদের দুনিয়াতে কোনো অস্তিত্ব ছিল? জবাব দেবেন। আমাদের কোনো অস্তিত্ব ছিল? কোনো অস্তিত্ব ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। এমন একটা যুগ অতিবাহিত হয়েছে আমাদের উপর দিয়ে যে আমাদের কোনো অস্তিত্ব ছিল না। ছিল এক ফোঁটা নুতফা। কয় ফোঁটা? এক ফোঁটা। পিতার পৃষ্ঠদেশ আর মায়ের হলো বক্ষদেশ, এই দুই দেহের অংশের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পিতা এবং মাতার মিলনের মাধ্যমে এক ফোঁটা নুতফা মায়ের রেহেমের মধ্যে প্রতিস্থাপন করেন। যখন রেহেমের মধ্যে এটা প্রতিস্থাপন করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মায়ের রেহেমের মধ্যে একজন ফেরেশতা নিযুক্ত করেন এটাকে হেফাজত করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতা বলতেই থাকে ইয়া রব, নুতফা, প্রতিপালক, এটা নুতফা, বীর্য, প্রতিপালক, এটা নুতফা, ইয়া রব, নুতফা, বলতেই থাকে। 40 দিন আল্লাহ রাব্বুল আলামিন এই এক ফোঁটা পানি যেটা বের হলে আপনার গোসল ফরজ হয়ে যায়, এক ফোঁটা পানি বের হয়ে গেলে আপনার সালাত কবুল হয় না, এক ফোঁটা পানি বের হয়ে গেলে আপনি কোরআন স্পর্শ করতে পারেন না, এক ফোঁটা পানি বের হয়ে গেলে আপনি আল্লাহর জন্য ফরজ সালাত আদায় করতে পারেন না। এই এক ফোঁটা পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের রেহেমের মধ্যে যখন প্রতিস্থাপন করেন, ফেরেশতা নিযুক্ত করেন, ফেরেশতা বলতেই থাকে ইয়া রব, নুতফা, প্রতিপালক, এটা নুতফা, বীর্য আকারে রয়েছে। 40 দিন আল্লাহ রাব্বুল আলামিন মায়ের রেহেমের মধ্যে এটাকে রেখে দেন। 40 দিন অতিবাহিত হওয়ার পর আল্লাহ আদেশ করেন এই নুতফাটা আলাকা, রক্তপিণ্ডে রূপান্তরিত হয়ে যায়। ফেরেশতা বলতেই থাকে ইয়া রব, আলাকা, প্রতিপালক, এটা আলাকা, প্রতিপালক, এটা আলাকা, এটা রক্তপিণ্ড, এটা রক্তপিণ্ড। 40 দিন আল্লাহ রাব্বুল আলামিন এটাকে রক্তপিণ্ডে রূপান্তরিত করেন। 80 দিনের মাথা 80 দিন যখন অতিক্রম হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে পরিবর্তন করে দিয়ে মুসগা, মাংসপিণ্ডে রূপান্তরিত করেন। সুবহানাল্লাহ। ফেরেশতা বলতেই থাকে ইয়া রব, মুসগা, ইয়া রব, মুসগা, প্রতিপালক, এটা মাংসপিণ্ডে রূপান্তরিত, এটা মাংসপিণ্ড। 40 দিন অতিবাহিত হয়ে যায়। 120 দিন যখন অতিবাহিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেন সে নারী না পুরুষ, তার জীবন দিয়ে দেন। ইলা আজালিম মুসাম্মা, তার নির্ধারিত সময় আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দেন। সে জান্নাতি না জাহান্নামী, আল্লাহ এটাও নির্ধারণ করেন। দুনিয়াতে কতদিন বাঁচবে, রিজিক খাবে কি, চাকরি করবে না ব্যবসা করবে, ভ্যান চালাবে না বিসিএস ক্যাডার হবে, রাজনীতি করবে না ব্যবসায়ী হবে, তার রিজিকের ব্যবস্থা আসমান থেকে আল্লাহ নির্ধারণ করে তার রূহটা ফুঁকে দেন। আলহামদুলিল্লাহ। 120 দিনের মাথায় মায়ের পেটের মধ্যে নড়াচড়া করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই মায়ের রেহেমের মধ্যে তাকে প্রতিস্থাপন করে হেফাজত তিনি রক্ষা করেন। রক্ষাকারী কে? প্রতিপালন করেন কে? প্রতিপালক কে? আল্লাহ। এরপরে মায়ের বিভিন্ন নারীর মাধ্যমে মায়ের যে কত কষ্ট, মায়ের যে কত পরিশ্রম, মায়ের যে কত শ্রম,
মায়ের বিভিন্ন নারীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার মুখ দিয়ে নয়, নারীর মাধ্যমে ওই সন্তান আমার এবং আপনার খাদ্যের ব্যবস্থা করেছেন কে? ধীরে ধীরে 4 মাস, 5 মাস, 6 মাস মায়ের কষ্ট, যন্ত্রণা, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কষ্ট তার একবারে ভুলিয়ে দেন। 9 মাস 10 দিন যখন আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়ে এই সন্তানরা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, এই দুনিয়াতে আপনাকে আমাকে, এই দুনিয়ার চোখটা, এই দুনিয়ার মুখটা, এই দুনিয়ার সৌন্দর্যটা, চেহারাটা দেখান কে? যে বাচ্চা জীবনে কোনোদিন মুখ দিয়ে খাদ্য গ্রহণ করেনি, 9 মাস 10 দিন ওই বাচ্চাটা দুনিয়াতে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন, যে মায়ের বুকে কোনোদিন দুধ আসেনি, ওই মায়ের বুকের প্রথম শাল দুধ আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের মুখ দিয়ে তার খাদ্যের ব্যবস্থা করেন কে? এটার নাম প্রতিপালক, এটার নাম রব। এজন্য ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, আর রব্বু হুয়াল্লাযী ইউরাব্বি আবদাহু ফায়ুদাব্বিরুহু। রব হলেন তিনি যিনি প্রতিপালন করেন অতঃপর তাকে পরিচালিত করেন। আজকে যে চোখ দিয়ে দেখছেন এই চোখের মালিক কে? যে কান দিয়ে শুনছেন এই কানের মালিক কে? যে জীবনটা ধারণ করছেন এই জীবনের মালিক কে? যে হাত দিয়ে লেখালেখি করছেন, কাজ করছেন, এই হাতের মালিক কে? যে পা দিয়ে চলছেন এই পায়ের মালিক কে? যে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, প্রত্যেকটা মুহূর্তে অক্সিজেন গ্রহণ করছেন, হাইড্রোজেন ছেড়ে দিচ্ছেন, এইটা দেওয়ার মালিক কে? যে জিনিস থেকে অক্সিজেনটা নিচ্ছেন তাদেরকে তৈরি করেছেন কে? এই যে জমিনে হাঁটছেন এই জমিনটা কার? যে জমিনের উপরে সাতরূপ আসমানকে তৈরি করেছেন এই সাতটা কার? যে রিজিকটা 3 বেলা খাচ্ছেন, ভাত, গোশ, মাছ, নদী আছে নদীর মাছ, সুস্বাদু মাছ, গাভী আছে গাভীর দুধ, গাভীর গোশ, ছাগলের গোশ, এই সমস্ত আহারের মালিক কে? রিজিক দাতা কে? কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছে, আপনার চোখ সৃষ্টি করেছে, আপনার কান সৃষ্টি করেছে, ওয়াল আফিদা, আপনার এই যে অন্তর, আপনার নফস, এই স্রষ্টাকে আল্লাহ। আপনি আমি এই যে আল্লাহ যে রব আপনাকে আমাকে পরিচালনা করছেন, শুধু আপনাকে আমাকে নয়, গোটা পৃথিবীতে যত প্রাণী রয়েছে, গোটা পৃথিবীতে যত জন্তু রয়েছে, গোটা পৃথিবীতে যত জানোয়ার রয়েছে, গোটা পৃথিবীতে যত জড় সড় পদার্থ রয়েছে, সব কিছুর স্রষ্টাকে, সবগুলোকে পরিচালনা করেন কে? কোন খুঁত আপনি ধরতে পারবেন না, কোন খুঁত আপনি দেখাতে পারবেন না, এটার নাম রব। এটার নাম কি? আল্লাহ সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন। এই সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ আপনাকে আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আলহামদুলিল্লাহ। সূরা বানী ইসরাঈল পড়ুন, 80 নম্বর আয়াত, 70 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ বলছেন আমরা আদম সন্তানকে সম্মানিত করেছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, তাদের জলে এবং স্থলে আরোহণের ব্যবস্থা করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। যে সাইকেল নিয়ে চলেন, এই যে আসার সময় কয়েকজন যুবক ভাই আমাকে রিসিভ করতে গিয়েছিলেন, মোটরসাইকেলে আসলাম। এই যে মোটরসাইকেলের 2 চাকাকে নিয়ন্ত্রণ করেন কে? বলে নিয়ন্ত্রণ করেন কে? আপনি যে এই যে সামনে আপনার যমুনা নদী, এই নদীতে যখন আপনি নৌকা নিয়ে মাঝ নদীতে চলে যান, এই নৌকাকে নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ বলছেন ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, জলে এবং স্থলে, জমিনে এবং সমুদ্রে আপনাকে আমাকে আরোহণের ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। এটার নাম হলো রব। এই রবের প্রশংসা যদি আপনি করতে থাকেন, আপনি যদি লিখতে থাকেন, এই জমিনে যত গাছ গাছালি রয়েছে, এই জমিনের সমস্ত গাছ গাছালি যদি আপনি কলম তৈরি করেন, আর আপনি যদি সমুদ্রের পানিগুলোকে কালি তৈরি করেন, একটা সমুদ্র নয়, এরকম 7টা সমুদ্রকে আপনি যদি কালি তৈরি করে রবের প্রশংসা লেখা শুরু করে দেন, আপনি কি প্রশংসা শেষ করতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি
আপনার কালি শেষ হয়ে যাবে, আপনার কলম শেষ হয়ে যাবে, কিন্তু রবের প্রশংসা আপনি শেষ করতে পারবেন। এটার নাম রব। এটার নাম কি? এটার নাম রব, এটার নাম প্রতিপালক। কিন্তু আজকে আমরা এই রবকে আমরা চিনতে পারছি না কেন? আজকে আমরা পথভ্রষ্টতায় লিপ্ত কেন? সালাত পড়ি না, সিয়াম পালন করি না, 5 ওয়াক্ত সালাত, 24 ঘন্টা সময়। আপনার এত ব্যস্ততা, বলেন তো, যে সময়টা আপনি পাস করছেন, এই সময়টা দেওয়া কার? এই সময়ের মালিক কে? যে কাজে আপনি ব্যস্ত রয়েছেন, ওই কাজ ব্যবস্থা করে দিয়েছেন কে? যে ব্যবসাটা আপনি করছেন, এই ব্যবসার বুদ্ধি দিয়েছে কে? যে রাজনীতিটা আপনি করছেন, এই রাজনীতির বুদ্ধি দিয়েছে কে? যে কর্মনীতি আপনি করছেন, এই কর্মনীতি বাস্তবায়নের বুদ্ধিটা দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার নাম ঘোষণা করলেন আর রহমান, তো কাফির মুশরিকরা আল্লাহ রাসূলকে বলা শুরু করলো, সাহাবীদেরকে বলা শুরু করলো, আরে রহমান আবার কি? তার রহমানকে অস্বীকার করা শুরু করলো। এতদিন বলেছে আল্লাহ, এতদিন বলেছে ইলা, সব ইলাবাদ, একটা আল্লাহকে মেনে নিতে হবে, এখন আবার বলছে রহমান। তা আল্লাহ রহমানকে জানিয়ে দিলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বায়ান শিক্ষা দিয়েছেন। বায়ান মানে এই যে আমি কথা বলছি, কথা বলার যোগ্যতা। আপনি আমার সাথে কথা বলছেন, স্ত্রীর সাথে কথা বলছেন, সমাজনীতি হিসেবে, সমাজবিদ হিসেবে সমাজের মানুষের সাথে কথা বলছেন, পরিবারের সদস্যদের সাথে কথা বলছেন, রাজনীতিবিদ হিসেবে রাজনীতির কথা বলছেন, ব্যবসায়িক হিসেবে ব্যবসায়িক কথা বলছেন, অর্থনীতিবিদ হিসেবে অর্থনীতির কথা বলছেন, ধর্মনীতির হিসেবে আপনি একজন ধর্ম উপদেষ্টা মনে করে আপনি ধর্মের কথা বলছেন। এই কথা বলার যোগ্যতা দিয়েছেন কে? ব্যবসা করছেন, এই ব্যবসার যোগ্যতা দিয়েছে কে? রাজনীতি করছেন, এই যোগ্যতা দিয়েছে কে? আল্লামাহুল বায়ান। সূরা রহমানের আয়াতের ব্যাখ্যা করুন। কথা বলার যোগ্যতা, ব্যবসায়িক যোগ্যতা, লেখাপড়ার যোগ্যতা, আপনার যত যোগ্যতা রয়েছে সবকিছু শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। এই যে সূরা বানী ইসরাঈল ৭০ নম্বর আয়াত যে তেলাওয়াত করলাম, ওয়ালাকাদ কাররামনা বানী আদম, আদম সন্তানকে আল্লাহ সম্মানিত করেছেন, মানে বিত্তামিজ ওয়াল আকল। আল্লাহ আপনাকে ভালো এবং মন্দের পার্থক্যের জ্ঞান দিয়েছেন। ওয়াল আকল, আল্লাহ আপনাকে বুদ্ধি দিয়েছেন। তামিজ, ভালো এবং মন্দের পার্থক্যের যে জ্ঞান। ফি আহসানি তাকবীর, আল্লাহ আপনাকে সুন্দর অবয়ব দিয়েছে, সুন্দর চেহারা দিয়েছে, কথা বলার যোগ্যতা দিয়েছে। আল্লাহ তো বহু প্রাণীকে সৃষ্টি করেছে, কোন প্রাণীকে কি আল্লাহ এগুলো দিয়েছেন? আল্লাহ সমস্ত প্রাণী থেকে আল্লাহ আপনাকে কথা বলার যোগ্যতা, চেহারার যোগ্যতা, বুদ্ধির যোগ্যতা, ভালো মন্দের পার্থক্যর জ্ঞান, ভালো মন্দের বুঝ, আপনার আকল, আপনার বুদ্ধিমত্তা, এগুলো দিয়ে সমস্ত প্রাণী, গাছ গাছালি, পশু পাখি, গৃহপালিত পশু, যত পশু রয়েছে সমস্ত পশু থেকে আল্লাহ আপনাকে আলাদা করে সম্মানিত করেছেন। আলহামদুলিল্লাহ। এটার নাম রব। এটার নাম কি? এটার নাম রব। কিন্তু আজকে আমরা ওই রবকে ভুলে গেছি। কেন? আজকে রব শব্দের অর্থ আমরা বুঝতে ভুল করেছি। আজকে আমরা প্রকৃত যে রব, আমাদের যে প্রতিপালক, সেটাকে আমরা চিনতে ভুল করেছি। আজকে আমরা বাতিল রবগুলোকে গ্রহণ করেছি। সেটা কিভাবে? সূরা তাওবা 31 নম্বর আয়াত, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। আগে এই কথাটা বলে নেই। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বর্তমান প্রখ্যাত মুহাদ্দিস, মুহাক্কিক, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেমদের একজন ডক্টর সালেহ আল ফাওদান হাফিজাহুল্লাহ, তিনি আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে আদম সন্তানকে যদি জন্মের পর একাকী ছেড়ে দেওয়া যায়, আপনার সমাজে না, আপনার পরিবারে না, এই বেড়া উপজেলাতে না, এক মরুভূমির মধ্যে আপনি ছেড়ে দিয়ে চলে আসেন একা একে, তো তিনি বলছেন ওই বান্দা, ওই সন্তান তার রবকে সে চিনে নেবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা চিনতে পারি না কেন? আমরা রবকে খুঁজে পাই না কেন? তো আল্লাহ রাসূল বলছেন, কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি।
প্রত্যেক আদম সন্তান দ্বীনের উপর, ইসলামের উপর, ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। তার পিতা তাকে ইহুদি বানায়, তার পিতা তাকে মাজুসী বানায়। মাজুসী মানে বোঝেন তো, অগ্নি পূজক। তার পিতা তাকে 31st নাইট পালনকারী হিসেবেও প্রতিপালন করে। কিভাবে? মনে করেন আপনাদের এলাকায় যারা হিন্দু রয়েছে, বাচ্চারা এই কথা বলবে না, মনোযোগ দিয়ে বোঝেন, এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনার আমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য। যদি এটুকু উপলব্ধি করতে পারেন, ইনশাল্লাহ আপনি আপনার রবকে চিনবেন। ইনশাআল্লাহ। আমরা কি চিনতে চাই না চাই না? চাই। তো প্রত্যেক আদম সন্তান তার সন্তানের ফিতরাতকে পরিবর্তন করে দেয়। আপনি ইহুদির ঘরে জন্ম, আপনি ইহুদি হবেন, এটা নিশ্চিত। আপনি অগ্নি পূজক, এদের ঘরে জন্ম, আপনি অগ্নি পূজক হবেন। আপনি হিন্দুর ঘরে জন্ম, আপনি প্রত্যেক দিন জন্মের পর দেখছেন আপনার মা সকালে উঠে একটা শাকও মুখের মধ্যে ঢোকায়, একটা আওয়াজ করে, সামনে তুলসী গাছ আছে, বাড়ির পাশে একটা মন্দির আছে অথবা একটা পূজা মণ্ডপ আছে, সেখানে গিয়ে মা কালী মা দুর্গাকে পূজা করে। ঠিক না ঠিক? সন্তান এই দৃশ্যটা যখন দেখে, সন্তানও ধীরে ধীরে সেটাই শুরু করে। এটাই ফিতরাত পরিবর্তন করে দেওয়া। তো আপনি এখন চিন্তা করছেন যে আমি কিভাবে আমার সন্তানের ফিতরাতকে পরিবর্তন করি। মনে করেন যে আমি যেভাবে উদাহরণগুলো দিই সেটা হলো, এই যে মনে করেন 31st নাইট চলে গেল, বাংলাদেশ সরকার আলহামদুলিল্লাহ গত 15 বছর আমরা এটা দেখতে পাইনি। এই সরকার তার একটা নির্দেশনা জারি করেছিল, বেড়াতে কি হয়েছে আমি জানি না, তবে 15 বছর আমি রাজশাহী সিটিতে অবস্থান করি, 15 বছরে এই আওয়াজটা আমার কানে আসেনি। গত পরশুদিন যে আওয়াজটা আমার কানে এসেছে সেটা হলো, সরকার বাহাদুর সন্ধ্যা 6টার পর থেকে জোরে গান বাজনা, আতশবাজি, ওই পটকা ফুটানো সব নিষিদ্ধ ছিল। এখন আমরা কতটুকু মেনেছি না মেনেছি সেটা পরের হিসাব, কিন্তু সরকারের পক্ষ থেকে একটা ঘোষণা ছিল রাজশাহী সিটির মধ্যে, ঢাকাতেও এটা নিষিদ্ধ ছিল। তো এই যে এই বেড়াতে 31st নাইট পালন হয়েছে না হয়নি? বলেন তো, হয়েছে না হয়নি? কেন হলো? এই জন্য দায়ীটা কে? যদি আপনি আপনার সন্তানকে শিক্ষাটা দিতেন যেটা জাহিলিয়াত, এক, ইসলামের অনুমোদন নাই, এজন্য এটা বাতিল। দুই, এটা জাহিলিয়াত। আর যে ব্যক্তি জাহিলিয়াতের রীতিনীতি কামনা করে, এটা আল্লাহর কাছে অপছন্দনীয়, সবচেয়ে অপছন্দনীয় বিষয়। তিন, এটা ফাসিকি কাজ। যে ব্যক্তি ফাসিকি কাজ করবে, আল্লাহ বলছেন সূরা সাজদার 20 নম্বর আয়াত, ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার। যারা ফাসিক তাদের থাকার জায়গা কোথায়? কোথায় বলেন? জাহান্নাম। তাহলে কয়টি কারণ? এই মৌলিক কারণগুলো দেখেন, আপনি একটা কাজ করছেন কিন্তু এর ফলাফল আপনি জানেন না। এই যে ঢাকাতে যেভাবে আতশবাজি আর পটকা ফুটিয়েছে, একটা ছেলে হার্ট অ্যাটাক করেছে, 2 জায়গায় আগুন লেগেছে, বহু রোগী হাসপাতালে, বিশেষ করে হার্টের যারা রোগী ছিল তারা অস্থিরতায় জীবনযাপন করেছে। এই যে জুলুম আপনি করলেন, পশু পাখি তারা ঘুমাতে পারেনি, দেখেছেন আপনার এই ভিডিওগুলো, বহু পশু পাখি মারা গেছে, বহু পাখি মারা গেছে। রাতের ঘুমকে হারাম করে নিয়েছেন, হারাম করে দিয়েছেন। কেন? আপনি আপনার সন্তানকে শিক্ষাটা দিতে পারেননি যেটা হারাম, এটা নিষিদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা। তোমরা জিনার নিকটবর্তী হও না, প্রকাশ্য হোক আর অপ্রকাশ্য হোক। জিনা কি হালাল না হারাম? সবাই একটু বলেন তো, জিনা হালাল না হারাম? আচ্ছা, হারাম। এখন আপনাকে আমি বোঝাচ্ছি যে আপনি আপনার সন্তানকে শিখাচ্ছেন কিভাবে জিনা করতে হয়। মানে আপনার শিক্ষাটা দেওয়া উচিত ছিল যে জিনাটা হারাম, এটা নিষিদ্ধ, কিন্তু আপনি আপনার সন্তানকে শিখাচ্ছেন না জিনাটা হালাল, এটাই আদর্শ। সেটা কিভাবে? প্রত্যেকটা বাড়ি জিনার কারখানাতে রূপান্তরিত হয়েছে। কিভাবে আমি বলি,
আপনার বাড়িতে ডিশ আছে, আপনার বাড়িতে এলইডি আছে, আপনি ডিশের লাইন নিয়ে জি বাংলা, স্টার জলসা, বাংলাদেশের নাটক, সিনেমা, এনটিভি, এটিএন, জি চ্যানেল, চ্যানেল আই, আর টিভি, এরকম বহু চ্যানেল আপনার ঘরে চলে। আপনি নাটক দেখেন। ইন্ডিয়ান পাকিস্তানি বাদ দিলাম, ইন্ডিয়ান পাকিস্তানি কি বাদ দিলাম, আপনি যদি বাংলাদেশের মেয়েদের নাটক, সিনেমা, গান বাজনা নিয়ে ব্যস্ত থাকেন, তো আপনাকে একটা জিনিস বোঝায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এবং আমার স্ত্রী, আপনার স্ত্রী, আমার মা, আপনার মা, আপনার আমার বোন, সকলের আওরাত পর্দার ব্যবস্থা করেছেন। ঠিক না ভাই? ঠিক। পুরুষের আওরাত কি? পুরুষের আওরাত হলো নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এটা হলো পুরুষের আওরাত, মানে ঢাকার বস্তু, এটা ফরজ। এটা কি ফরজ? একটা জিনিস মাথায় রাখেন, শয়তানের প্রথম কাজ হলো আপনাকে ন্যাংটা করা, আপনাকে উলঙ্গ করা, আপনাকে পর্দাহীনতা লিপ্ত করা। কোথায় করেছিল বলেন তো? কোথায় করেছিল বলেন না? কোথায় করেছিল? এই যে মাশাআল্লাহ, কে বললো? মুরব্বী বললো। দেখেন এই যুবক ভাইরা, ইলম অর্জন করতে হবে। আল্লাহ জান্নাতে আদম এবং হাওয়াকে রাখলেন, ওয়ালা তাকরাবু হাযিহিশ শাজারা। আদম আলাইহিস সালামকে বললেন যে ওই গাছের নিকটবর্তী হবে না, যেও না, ওই গাছের নিকটবর্তী যাবে না, হবে না। তো আল্লাহর নির্দেশ আল্লাহ দিয়ে দিলেন। শয়তান এসে বলছে যে আদম, আল্লাহ এজন্যই নিষেধ করেছে, তুমি যদি ওই গাছে যাও আর ফল খাও তাহলে তুমি জান্নাতে চিরস্থায়ী হবে। আল্লাহ এটা চান না, নাউযুবিল্লাহ। বিভ্রান্ত করলো। আদম এবং হাওয়া শয়তানের প্ররোচনায় সে কি করলো? ওই গাছের নিকট চলে গেল। তো যা হওয়ার তা হলো, তারা কি হয়ে গেল? কি হয়ে গেল বলেন? উলঙ্গ। তাহলে শয়তানের প্রথম কর্ম আপনাকে আমাকে উলঙ্গ করা, আর সেটাই শয়তান করছে। ওই যে প্রথম কথা বলেছিলাম, যুগের চাহিদা অনুযায়ী শয়তান যেভাবে চাওয়া, আপনার আমার পরিবেশের আলোকে, যুগের আলোকে, যুগের চাহিদা মোতাবেক। উদাহরণ দিলে আরো সহজ হবে বোঝার জন্য। নূহ আলাইহিস সালামের যুগে ভালো মানুষ ছিল। তো ভালো মানুষরা যখন মরে গেল, তো শয়তান এসে পরবর্তী প্রজন্ম, ধরেন আপনাদের এই প্রজন্মের মুরব্বী মারা গেছে, আপনার এই প্রজন্ম চলে গেছে, পরবর্তী যে প্রজন্ম আসছে ওনার সম্পর্কে বা আপনাদের সম্পর্কে তাদের ধারণা নাই। আর পরবর্তী প্রজন্মকে বলা হচ্ছে মুরব্বী অনেক ভালো মানুষ ছিল। নূহ আলাইহিস সালামের যুগে যখন ওই প্রজন্মটা চলে গেল, পরবর্তী প্রজন্মের নিকট শয়তান বলল যে যারা মারা গেছে, ইয়াগুস, ইয়াউক, নাসর, এরা অনেক ভালো মানুষ ছিল। তো কি করো? এদেরকে স্মরণ করার জন্য এদের মূর্তি তৈরি করো। তো লোকজন চিন্তা করলো যে আসলেই তো তাই, ভালো মানুষ, এদের যদি আকৃতি আমরা তৈরি করি তাদেরকে স্মরণ করা হবে। তো শয়তান তাদের আকৃতি, তাদের মূর্তি তৈরি করলো। সর্বপ্রথম মূর্তি পূজা শুরু হলো কোথায়? নূহ আলাইহিস সালামের যুগে। তো নূহ আলাইহিস সালামের যুগে সেটাই প্রযোজ্য ছিল। শয়তান তাওহীদ থেকে তাদেরকে মূর্তি পূজার দিকে ধাবিত করলো। মাঝখানে গোবৎস পূজা, মূর্তি পূজা, চাঁদ, নক্ষত্র, সূর্য, তারকা, গাছগাছালির পূজা, এগুলো আমরা বাদ দিলাম। বর্তমান যদি আমরা বলি, এখন আপনাকে যদি বলা হয় যে আপনি মূর্তি পূজা করেন, আপনি করবেন না, কারণ আপনার নামে আছে আব্দুল্লাহ। আপনার নামে কি আছে? আব্দুল্লাহ, আব্দুরাহিমের ছেলে, কলিমুদ্দিনের ছেলে, আপনি সলিমুদ্দিন। আপনি লেখেন মুসলমান। আপনার জন্য শয়তান কি করলো? আপনার স্কুলের মাঠে একটা পাথর দিয়ে, একটা সিমেন্ট দিয়ে, লোহা দিয়ে, রড দিয়ে আর বালি দিয়ে একটা খাম্বা তৈরি করলো। কি করলো? খাম্বা তৈরি করলো। এবার আপনি খাম্বার সামনে গিয়ে 1 মিনিট মাথা নত করে একটা পুষ্পক স্তবক নিয়ে অর্পণ করে 1 মিনিট নীরবতা পালন করে আপনি চলে আসলেন। ঠিক না ভাই? ঠিক। শয়তান আপনার জন্য এটাই প্রযোজ্য মনে করেছে যে এটাই সঠিক, কিন্তু আপনি কেন গেলেন? আপনি শিখা অনির্বাণে গিয়ে পুষ্পক স্তবন নিয়ে আপনি দাঁড়িয়ে থাকলেন, 1 মিনিট নীরবতা পালন করলেন। আপনি নাকি জাতির জনক নাম দিয়েছেন, তার মাজারে গিয়ে আপনি ফুল নিয়ে 1 মিনিট নীরব হয়ে দাঁড়িয়ে থাকলেন। আপনার দলীয় নেতা নেত্রী, তার কবরে গিয়ে, মাজারে গিয়ে আপনি 1 মিনিট 2 মিনিট নীরব হয়ে পালন করছেন। আপনাকে যদি আমি বলি আমাকে সিজদা করেন, আপনি করবেন না। কিন্তু শয়তান এমন ভাবে যুগের চাহিদা মোতাবেক আপনার সামনে এমন ভাবে পেশ করলো যে আপনি
চিন্তাও করলেন না যে ওখানে তো খাম্বা, গেলেই কি হবে, আপনি চিন্তাও করলেন, কারণ এটা আপনার মামুলি ব্যাপার, আপনি কিছুই মনে করেন না, ঠিক না ঠিক? শয়তান আপনার দিককে পরিবর্তন করে দিল, অথচ ওই খাম্বা আপনার ভালো মন্দ করার মালিক। তাহলে আপনি কেন 1 মিনিট মাথা নীরব করে মাথা নত করে নীরবতা পালন করলেন? আপনি কি চিন্তা করেছেন শয়তান আপনার ফিতরাতকে পরিবর্তন করে দিচ্ছে? বলছিলাম যে গান বাজনা আপনি আপনার সন্তানকে তাওহীদের উপর সৃষ্টি করা দরকার ছিল, আপনি সন্তানকে তৈরি করছেন একজন জেনাকারী। কিভাবে? ওই উদাহরণ পেশ করতে, আমি জাস্ট উদাহরণ দিলাম বোঝার জন্য। পুরুষের আওরাত কি বলেন তো? কি বললাম? পুরুষের আওরাত কি? নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এটা বাধ্য, ফরজ। কোন পুরুষ কোন পুরুষের আওরাতের দিকে তাকাবে না, আপনি তাকিয়ে থাকবেন তার লজ্জাস্থানের দিকে, বা আপনি চিন্তা করবেন যে কেমন হতে পারে, এটা হারাম। এটা কি হারাম। আর নারীর আওরাত মাথার চাঁদি থেকে পায়ের তালু পর্যন্ত, কোন নারীর আওরাতের দিকে তাকাবে না, এটা হারাম। এটা কি হারাম। এইবার আপনি বলেন তো, আপনি যে বাড়িতে যে নাটকটা দেখেন, যে মেয়েটার নাটকটা গানটা শুনেন, বলেন তো ওই মেয়ের কি আওরাত ঢাকা আছে না নাই? বুঝাতে পারিনি মনে হয়। এই যুবক ভাইরা, আপনারা বুঝেছেন? হ্যাঁ, তাহলে একটু সাড়া দেবেন, বুঝেছেন আপনারা? নারীর আওরাত কি? মাথার চাঁদি থেকে পায়ের তালু পর্যন্ত। তাহলে আপনি যে বাড়িতে যে ডিশটা এলইডিটা লেগে রাখে, সারাদিন নাটক সিনেমা গান নিয়ে ব্যস্ত আছেন, বলেন তো আপনি জেনা করছেন না করছেন না? আপনি চোখ দিয়ে দেখছেন চোখের জেনা, কান দিয়ে শুনছেন কানের জেনা, মুখ দিয়ে কথা বলছেন এই চ্যানেলটা না এটা দাও, এই নাটকটা দাও, সিনেমাটা বইটা ভালো এটা দাও, আপনি হাত দিয়ে রিমোট দিয়ে চাপছেন, পায়ে হেঁটে যাচ্ছে, শেষ পর্যন্ত আপনার পরিকল্পনা অন্তর এবং শারীরিক ভাবে আপনি বাস্তবায়ন করছেন, ঠিক না ঠিক? অথচ আল্লাহ বললেন ওয়ালা তাকরাবুজ জিনা, তুমি জেনার নিকটবর্তী হয়ো না। কিন্তু বাড়ি বাড়ি জেনার কারখানা হয়ে আছে না নাই? এই তো আপনি কারখানা তৈরি করেছেন বলে তো আজকে আপনার ছেলেটা 31st নাইট পালন করতে যায়। আজকে আপনি ভারত বিরোধী স্লোগান তৈরি করেন, অথচ রাত পার হলে আপনি ইন্ডিয়ার গান বাজনা নিয়ে আপনি ডিজে পার্টি করে বাংলার মাটিকে কাঁপিয়ে দেন। লজ্জা করা দরকার ছিল। যুবক, তোমাকে বলছি, তুমি আজকে এই জমিনকে কাঁপাচ্ছ ডিজে গান বাজিয়ে। 31st নাইট পালন করে যেই দিন রুটা বের হয়ে যাবে, রব তোমাকে দেখতে চোখ দিয়েছে, শুনতে কান দিয়েছে, কথা বলার জন্য মুখ দিয়েছে, খাওয়ার জন্য তোমার জীবিকার ব্যবস্থা করেছে, চলার জন্য জমিন দিয়েছে। আজকে গান বাজিয়ে যে জমিনকে তুমি কাঁপাচ্ছ, যে মানুষের উপর জুলুম তুমি করছো, তোমার যেই দিন রুটা বের হয়ে যাবে এই জমিন সেই দিন তোমাকে কাঁপাবে। সেই দিন আপনি কি করবেন? সেদিন কি করবেন? আপনি কোন জবাব দিবেন রবের কাছে? এই যে বলছিলাম যে আজকে মানুষ প্রকৃত রব, এই রবকে বলে আজকে পিতা মাতা তার সন্তানের দিককে পরিবর্তন করে দিচ্ছে। আজকে মানুষ, আমরা যখন দুর্গা পূজা হয়, কালী পূজা হয়, তখন আমরা হাসাহাসি করি যে এটা আবার কোন ধরনের পূজা। একটা গাছের সামনে 5টা কলা, 1 কেজি দুধ, কিছু আপেল দেয় না? দেয় না? দেখেছেন আপনারা? কোনোদিন দেখেছেন? আপনি তখন এই দৃশ্যটা দেখে হাসেন যে এটা আবার কেমন? ওই গাছ কি খেতে পারে? বলেন তো খেতে পারে? ওর কি খাওয়ার ক্ষমতা আছে? যে দুর্গার সামনে খাবারটা দেয় ও কি খেতে পারে? কিন্তু আপনি তো এটা দেখে হাসেন, কিন্তু আপনি তো নিজেকে নিয়ে কখনো হাসেন না। কারণ হিন্দুরা, ওরা বাতিল রব অর্থ ভুল বুঝেছে। ওরা যে কোনো জিনিসের মধ্যে বিশেষ কিছু দেখলেই মনে করে এটা আমাদের রব, এটা আমাদের ইলাহ। গরুর মধ্যে বিশেষ কিছু মনে করে, এই জন্য গরুর গোবর ওদের কাছে পবিত্র, মুত ওদের কাছে পবিত্র। বগুড়ার ভাষায় বলে মুত, বাংলা ভাষায় বলে পেশাব বা প্রসাব। দেখছেন না খাচ্ছে? আপনারা দেখেছেন কি? তো এটাকে ওরা মা বলে, মা মনে করে, মাটিকে ওরা মা মনে করে। আমাদের দেশের যেটা জাতীয় সঙ্গীত, এই সঙ্গীতের মধ্যে যে মা, এটা কিন্তু শিরকি পরিভাষা। এই পরিভাষাগুলো কিন্তু আমাদেরকে পরিবর্তন করা জরুরি। তো
আমরা তাদের এই দৃশ্যটা দেখে হাসাহাসি করি, কিন্তু তারা বিশেষ কিছু মনে করে বলে তার ভক্তি করে, তার পূজা করে। কিন্তু আমরাও তো বাতিল রব গ্রহণ করেছি, যার কারণে আসল রবকে আমরা ভুলে গিয়েছি। সেই বাতিল রব কি? মুসলমানের বাচ্চা আজকে বেড়া এই সেনালপাড়া, তাই না? সেনালপাড়া না? সেনালপাড়া এই মুসল্লিদেরকে, আপনাদেরকে আজকে বলে যাচ্ছে, দেখেন আপনি এই মসজিদের মুসল্লি হওয়া সত্ত্বেও, নিজেকে মুসলমান দাবি করা সত্ত্বেও, ৫ ওয়াক্ত সালাত হয়তো আদায় করেন, এ সত্ত্বেও আপনি আমি 4টি রব গ্রহণ করেছি। কয়টি রব? এই 4টি রবকে যতদিন পরিত্যাগ করতে না পারবেন, ততদিন আসল রবকে আপনি চিনতে পারবেন না। 4টি রব মানে আল্লাহ বলছেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ ওয়াল মাসীহ ইবনে মারইয়াম ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদা। আল্লাহ বলছেন যে ইহুদি খ্রিস্টানরা তাদের ধর্ম নেতা, তাদের সমাজ নেতা, তাদের রাষ্ট্র নেতা কয়জন? কয়জন? ধর্ম নেতা, সমাজ নেতা, রাষ্ট্র নেতা, এদেরকে রব হিসেবে গ্রহণ করেছে। তো আল্লাহ রাসূল যখন এই আয়াত পাঠ করছেন মসজিদের মধ্যে, আদী ইবনে হাতেম, বিখ্যাত দানবীর হাতেম তাই নাম শুনেছেন? এই হাতেম তাইয়ের পুত্র আদী বিশিষ্ট সাহাবী, ইহুদি পণ্ডিত, ইসলাম জানার জন্য, গ্রহণ করার জন্য আল্লাহ রাসূলের কাছে এসেছেন। আল্লাহ রাসূলকে যখন এই আয়াত শ্রবণ করলেন, তো বলছে লাসনা না'বুদু, আল্লাহ রাসূল আমি তো ওনার ইবাদত করি না, ইনি আমাদের ধর্ম নেতা, আপনাদের ইমাম, ঠিক না? বলেন, ইনি আপনাদের ধর্ম নেতা কিনা? জিনিসটা সুন্দর করে বুঝবেন, এটা বোঝাটা গুরুত্বপূর্ণ। উনি আমাদের ধর্ম নেতা, চাচা আমাদের সমাজ নেতা, আর এই চাচা হলো আমাদের রাজনৈতিক নেতা। তো আল্লাহ বলছেন তোমরা তাকে তাকে আর তাকে রব হিসেবে গ্রহণ করেছো, আল্লাহকে বাদ দিয়ে। তা আদি আল্লাহ রাসূল বলছে লাসনা না'বুদু, আমরা ধর্ম নেতারাও ইবাদত করি না, সমাজ নেতারাও করি না, রাষ্ট্র নেতারাও করি না, তাহলে রব মানলাম কি করে? আল্লাহ রাসূল বললেন আলাইসা ইউহাররিমুনা মা আহাল্লাল্লাহু ফাতুহাররিমুনাহু ওয়া তুহিল্লুনাহু মা হারামাল্লাহু ফাতাস্তাহিল্লুনাহু। আদি তোমাদের ধর্ম নেতা তোমাদের জন্য কোন জিনিসকে হালাল করে দেয়, অথচ আল্লাহ হারাম করে দিয়েছে। তোমাদের ধর্ম নেতা হারাম করার কারণে তোমরা হালাল হারাম হিসেবে গ্রহণ করো। তোমাদের ধর্ম নেতা, সমাজ নেতা, রাষ্ট্র নেতা তোমাদের জন্য কোন জিনিসকে হালাল করে দেয়, অথচ আল্লাহ হারাম করে দিয়েছেন, ফলে তোমরা সেটিকে হারাম হিসেবে গ্রহণ করো কিনা? আদি বলছে কলা বালা, আল্লাহ রাসূল এই কথা ঠিক যে আমাদের ধর্ম নেতা কোন জিনিসকে হালাল করে দেয়, আমরা সেটা গ্রহণ করি, কোন জিনিসকে হারাম করে দেয়, ফলে আমরা সেটা গ্রহণ করি, এ কথা ঠিক। আল্লাহ রাসূল বললেন ফাতিলকা ইবাদাতু আদি, এটাই হলো তাদের ইবাদত করা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে লাম ইয়া'মুরুহুম আইয়াসজুদু লাহু ওয়ালাকিন আমারুহুম বিমাসিয়াতিল্লাহ ফাতাউহুম ফাসাম্মাহুম বিযালিকা আরবাব। সে তাদেরকে কখনো বলা হয়নি যে তোমরা আমাকে সিজদা করো। আজকে এই সানালপাড়া এই জামে মসজিদের মুসল্লি আপনাদেরকে যদি আমি বলি যে আমি সেই রাজশাহী থেকে অনেক কষ্ট করে আসছি, বিকাল 3:30টায় বের হয়েছি, 4টায় বাসে উঠেছি, এত কষ্ট করে এখানে রাত 8:30টায় পৌঁছে গেছি, আমাকে সবাই সিজদা করেন, আজকে আমি হকদার সিজদা কর, আপনারা করবেন? কেউ করবেন না। একটু মায়া নাই আমার উপর? একটু দয়া নাই? আচ্ছা, যদি আমি কোরআন এবং সুন্নাহ বিরোধী কোনো আমল করি, আমি তো আলেম মানুষ, তাহলে মেনে নেবেন কিনা? না বলছেন? আমরা মেনে নেই কিনা? মেনে নেই। তো আমি যদি আপনাদেরকে বলি সিজদা করে, আপনারা সিজদা করবেন? লাম ইয়া'মুরুহুম আইয়াসজুদু লাহুম, তাদেরকে কখনো আদেশ করা হয়নি তোমরা আমাকে সিজদা করো, ওয়ালাকিন আমারুহুম বিমাসিয়াতিল্লাহ, আল্লাহর অবাধ্যচারণের আদেশ করা হয়েছে, ফলে তারা সেটা মেনে নিয়েছে। কোরআন এবং সুন্নাহ বিরোধী কোনো কথা বলা হয়েছে, ফলে তারা মেনে নিয়েছে। সুন্নাহ বিরোধী কোনো আমল জারি করা হয়েছে, ফলে তারা সেটা আমল করা শুরু করেছে।
আল্লাহ রাসূল বললেন ফাসাম্মাহুম বিযালিকা আরবাব। ইবনে আব্বাস বলছেন এটাই হলো আল্লাহ রব হিসেবে নামকরণ করেছেন। তার মানে এই ব্যাখ্যা থেকে বোঝা যাচ্ছে যে কোরআন এবং সুন্নাহর বাইরে যদি আপনি কোনো ধর্ম নেতার কথা মেনে নেন তাহলে ধর্ম নেতাকে রব হিসেবে গ্রহণ করেছেন। কোরআন এবং সুন্নাহর বাইরে যদি সমাজ নেতাকে গ্রহণ করেন, তার কারণ আদেশ আপনি মানেন, তাহলে আপনি তাকে রব হিসেবে গ্রহণ করেছেন। কোরআন এবং সুন্নাহর বাইরে রাজনৈতিক নেতা চাচার কোনো আদেশ যদি আপনি ফলো করেন, মান্য করেন, মেনে নেন, তাহলে আপনি তাকে রব হিসেবে গ্রহণ করেছেন। উদাহরণ দেই, মনে করেন সুদ হালাল না হারাম? সুদ হালাল না হারাম? সবাই একটু বলেন না, সুদ হালাল না হারাম? সুদের সর্বনিম্ন পাপ হলো, সুদের সর্বনিম্ন পাপ কি? 36 বারের 36তম। কত? মায়ের সাথে কেউ করবেন? ওয়ামান আদা, সুদ জানার পরেও আপনি যদি সুদের দিকে ফিরে যান, ফাউলাইকা আসহাবুন নার, আল্লাহ বলছেন ও জাহান্নামীদের কি দলভুক্ত, জাহান্নামীদের কি দলভুক্ত। তো সুদ হালাল না হারাম? আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। সুদ হালাল করলো কে? বলেন না, সুদ হালাল করলো কে? এই না জেনে বলতে হয় না, উত্তর দিতে। আল্লাহ আল্লাহ করলো? আল্লাহ তো হারামই করে দিয়েছে। তাহলে আপনি যে রব মানছেন, আপনাকে বোঝাচ্ছি, তাহলে আল্লাহ হালাল করে? মনে করেন ইমাম সাহেব, আপনার সমাজ নেতা ইমাম সাহেব, ইমাম কোটি টাকার মালিক, ইমাম কি কোটি কোটি টাকার মালিক। এখন আমি আব্দুল্লাহ বেড়াতে একটা দোকান নিব, আমি ভাইকে বললাম ভাই আমার তো একটা সিএমবি মোড়ে দোকান দেওয়া লাগবে, তো 10 লাখ টাকা লাগবে, আমাকে একটু দেন না। তো ইমাম সাহেব বলছে যে ভাই টাকা তো দিব, তবে 1 বছরের মাথায় আমাকে 1 লাখ টাকা বেশি দিতে হবে। আমি বললাম আমার দ্বারা তো অত সম্ভব না। আচ্ছা 50,000 বেশি দিতে হবে। আমি বললাম তাও তো সম্ভব না, 1 টাকা বেশি দিতে হবে। 1 টাকা, আমি 1 টাকাও যদি মেনে নেই ওনার কাছ থেকে, 100 টাকাও যদি মেনে নেই ওনার কাছ থেকে, 1000 টাকা 50 লাখ, 50 লাখে 50,000 অথবা 1 লাখ, মানে যা নিয়েছে তার অতিরিক্ত যে অংশটাই হোক, উনি যদি এটা করে দেন আর আমি যদি গ্রহণ করি, হারাম করেছেন কে? তো উনি আল্লাহর হারামকে হালাল করে দিলেন, হালাল করে উনি রব সেজে বসে থাকলেন, আর আমি সেটা তার কাছ থেকে গ্রহণ করে আমি তাকে রব হিসেবে গ্রহণ করলাম। বোঝেননি মনে হয়? বুঝেছেন? এটা গেল সমাজ নেতা। রাজনৈতিক নেতার কথা যদি বলি, মনে করেন আমাদের দেশে পিকেটিং হয় না হয় না, গাড়ি ভাঙচুর হয় না হয় না। আমি অন্যদিকে না যাই, শুধু এই 2-1টা উদাহরণ বোঝানোর জন্য বলি। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলে, তো এটা ঈমানের একটা কি শাখা। এক ব্যক্তি রাস্তাতে কোনো জিনিস পেল, একটা ডাল পেল, সরিয়ে ফেললো, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন, সুবহানাল্লাহ। সে আল্লাহর শুকরিয়া আদায় করলো, কারণ ওই ডালটা তাকে অন্য কাউকে কষ্ট দিতে পারে, পারে না পারে না? আল্লাহ এ কারণে জান্নাতি ঘোষণা করেছেন যে রাস্তা থেকে যদি আপনি কষ্টদায়ক কোনো গাছ সরিয়ে ফেলে, তা আল্লাহ আপনাকে জান্নাত দেবেন, সুবহানাল্লাহ। কিন্তু আপনার নেতা যে বলছে যে আজকে সিএমবি মোড় ঘেরাও করো, আপনার একটা বাসও যেন ঢাকায় ঢুকতে না পারে। আপনি সাধারণ মানুষের, মনে করেন মালিক সমিতি, আলহামরা আর সি লাইন মারামারি, আলহামরার সি লাইন, আলহামরা বেড়ার চৌধুরী পরিবার আপনাদেরকে বললো যে তুমি বেড়াটা আজকে ঘেরাও করো, তো আপনি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের যাতায়াতের পথ বন্ধ করে দিলেন, মনে করেন আলহামরার মালিকের কথা শুনে বা সি লাইনের কথা শুনে। তো আল্লাহ তো এটা হারাম করেছে, কিন্তু আপনি ওই ব্যক্তির কথা শুনে এটাকে হালাল করে নিলেন। তার মানে আপনি তাকে রব হিসেবে গ্রহণ করলেন। এটা গেল রাজনৈতিক নেতা। ধর্ম নেতা, ধর্ম নেতাকে আপনি রব মানেন না মানেন না? মানেন না মানেন না? উদাহরণ দেব, উদাহরণ দেব। উদাহরণ দিলে তো সারা রাত পারবেন, জাস্ট বোঝানোর জন্য, জাস্ট কি বোঝানোর জন্য।
মনে করেন কি উদাহরণ দেব এখন বুঝতে পারছি না, উদাহরণ তো বহু আছে, উদাহরণ তো বহু আছে। আচ্ছা মনে করেন আমাদের দেশে মিলাদ হয় না, হয় না? মিলাদ হয় না, হয় না? এখন মিলাদ করতে করতে মনে করেন নবীর উপর দরুদ পড়তে পড়তে লাভ করে দাঁড়িয়ে গেল, আছে না নাই? বলেন না, আছে না নাই? দাঁড়িয়ে যায় না, যায় না? কেন দাঁড়িয়ে গেল? যে নবী হাজির হয়ে গেছে। নবী কি হয়েছে? হাজির হয়ে গেছে, এই বিশ্বাস নেই তো দাঁড়ায়, তাই না? সম্মানার্থে। তো যে ধর্মনেতা আপনাকে শিক্ষাটা দিল, তো আমাদের শ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কি এই শিক্ষাটা কাউকে দিয়েছেন? তার সাহাবীরা দিয়েছেন? তার তাবিঈরা দিয়েছেন? আল্লাহ রাসূল বলছেন করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমার যুগ স্বর্ণ যুগ, আমার সাহাবীদের যুগ পরবর্তী যুগ স্বর্ণ যুগ, আমার তাবিঈদের যুগ স্বর্ণ যুগ। এই তিনটা যুগকে যদি আপনি আঁকড়ে ধরেন, আপনি কোনোদিন পথভ্রষ্ট হবেন না। কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা কিলা ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, তবে অস্বীকারী ব্যতীত। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ রাসূল অস্বীকারী কারা? কিলা ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাত আবা। যে আমার আনুগত্য করলো সে জান্নাতি, আর যে আমার বিরুদ্ধাচরণ করলো সে আবা, সে অস্বীকারী, সে জাহান্নামী। আল্লাহ রাসূল বলেন আলাইকুম বিল জামাআহ, তোমাদের উপর অপরিহার্য হলো আমার জামাতকে আঁকড়ে ধরবে। আল্লাহ রাসূল বললেন তোমাদের উপর অপরিহার্য বিন নাওয়াসিস, এই যে মারির দাঁত, আপনি যখন গোশতটা খান তখন কি সামনের দাঁত দিয়ে চাবান, ইয়ে করেন, ছেড়ার চেষ্টা করেন? সামনের দাঁত দিয়ে? সামনের দাঁতে যদি আপনি গোশতটা নেন, রস একটাও মুখে যাবে না, যাবে কোথায়? কোথায় যাবে? চোখে। এই জন্য আপনি মারির মধ্যে নিয়ে ছেড়ার চেষ্টা করেন। আল্লাহ রাসূল বলছেন তোমরা আমার খোলাফায়ে রাশিদিন সাহাবীদেরকে বিন নাওয়াজিস, মারির দাঁত দ্বারা আঁকড়ে ধরো, তাদের মানহাজকে, তাদের ইবাদতকে, তাদের আকীদাকে, তাদের চিন্তা চেতনাকে। কেন? এই একটি ফিরকা ছাড়া বাকি সব কোথায় যাবে? কোথায় যাবে? জাহান্নামে যাবে। তো আপনি সেই নবী আপনাকে শিখালো না, সাহাবীরা শিখালো না, তাবিঈরা শিখালো না, আপনি মিলাদ করছেন। যে নবী নিজের জীবন সবচাইতে ভালোবাসে নিজেকে, সেই নবী 63 বছর জীবন যাপন করলো, কোনোদিন মিলাদ করলো না। সাহাবীরা, আল্লাহ রাসূলের স্ত্রীরা সবচাইতে বেশি ভালোবাসেন যাকে, সেই স্ত্রীরা, রাসূল মারা গেলেন, মারা যাওয়ার পর স্ত্রীরা জীবিত ছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা জীবিত ছিলেন, কোনোদিন মিলাদ করলেন না। যে সাহাবীরা জীবনের চাইতে সবচেয়ে বেশি ভালোবাসে। কেমন ভালোবাসা জানেন? সাহাবীদের মর্যাদা জানেন? আল্লাহ রাসূল একদিন উহুদে চড়ছেন, তো উহুদে থরথর করে কাঁপছে। আল্লাহ রাসূল উহুদকে ধমক দিলেন, ইয়া উহুদ, উহুদ তুমি থেমে যাও, তোমার উপর রয়েছে নবিয়্যুন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু আনহু, শহীদাইন, দুইজন শহীদ, ওমর ইবনুল খাত্তাব, ওসমান ইবনে আফফান। তো উহুদ থরথর করে কাঁপছেন, উহুদ থেমে গেল। যে সাহাবীরা নিজের জীবনের চাইতে ইসলামকে বেশি ভালোবাসতেন, নবীকে বেশি ভালোবাসতেন, দ্বীনের জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, উহুদ প্রান্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাকী হয়ে গেলেন। অমুসলিমরা, কাফেররা, মুশরিকদের একমাত্র টার্গেট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করবে, তাকে হত্যা করবে। তীর নিক্ষেপ করছে, বল্লম ছুটছে, রক্তাক্ত করা হলো। আল্লাহ রাসূল বলছেন মাইয়ারুদ্দুহুম আন্না ফালাহুল জান্নাহ, কে আমাদের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে লড়াই করবে, জিহাদ করবে, সে জান্নাতে আমার সাথে হবে, সে জান্নাতে আমার সাথে অবস্থান করবে। মাইয়ারুদ্দুহুম আন্না ফালাহুল জান্নাহ, তার জন্য জান্নাত। কে আছে? 7 জন আনসারী সাহাবী, 2 জন মুহাজির সাহাবী আল্লাহ রাসূলের সামনে দাঁড়িয়ে গেলেন। তীর আসছে, যুদ্ধ করছে, রাসূলের সামনে 1 জন নয়, 2 জন নয়, 7 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাসূল বলছেন মা
আনসাবনা আলা আসহাবিনা, আমরা আমাদের সাথীদের প্রতি ইনসাফ করতে পারলাম না। দিন রক্ষার জন্য, নবীর জীবনকে রক্ষার জন্য, নবী টিকে থাকা মানে দিন টিকে থাকা, এই দিনের জন্য 7 জন আনসারী সাহাবী নবীর চোখের সামনে শহীদ হয়ে গেলেন। সেই সাহাবীরা নবীর পরে যুগ যুগ ধরে বেঁচে ছিলেন, তারা কেউ কোনোদিন মিলাদ কিয়াম করে। তাহলে এটা চালু করলো কে? ধর্মনেতা, যাকে আপনি রব গ্রহণ করেছেন, যাকে আমি রব গ্রহণ করেছি। আপনারা ওনাকে করেছেন, উনি আমাকে করেছেন, আমি ওনাকে করেছি, উনি আমাকে করেছেন। বাংলার আনাচে কানাচে এরকম রন্ধ্রে রন্ধ্রে ধর্মনেতা তৈরি হয়েছে, যারা সুন্নাতকে পদদলিত করে, নবীর সুন্নাতকে বয়কট করে, নবীর সুন্নাতকে বেড়ার নোংরা ডাস্টবিনে নিক্ষেপ করে, নবীর সুন্নাতকে পদ্মা নদীতে, যমুনা নদীতে ভাসিয়ে দিয়ে নিজেদের মন গড়া রচিত মানহাজকে আপনাদের সামনে তুলে ধরেছে। আর আপনি আমি সেটাকে আঁকড়ে ধরে তাদেরকে রব হিসেবে গ্রহণ করেছে। এই জন্য আসল রবকে আজকে আমরা চিনতে পারি না। আসল রবকে আজকে আমরা চিনতে পারি না। দেখেন কত সুন্নাত রয়েছে, ইবাদতের কত দিক রয়েছে। এই যে আপনি আমি আল্লাহ রাসূলের সুন্নাতকে যখনই নষ্ট করে দেব, তখনই নতুন কিছু ঢুকে যাবে। মনে করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি ভাইকে সালাম দিলাম, এই যে এক হাতই থাক, তো সালামের পদ্ধতি আসসালামু আলাইকুম, এই যে সালাম দিলাম, আল্লাহ রাসূল বলছেন যে পৃথক হওয়ার সাথে সাথে তারও গুনাহ মাফ হয়ে গেল, আমারও গুনাহ মাফ হয়ে গেল। ক্ষমা করলেন কে? কিন্তু আমি সালামের মধ্যে 2 হাত ঢুকিয়ে দিলাম, আবার কি করলাম, বুকে হাতটা ঠেকালাম, এটা তো রাসূলের তরিকা না। কিন্তু আমরাই তো এই কালচারটা তৈরি করে দিয়েছি, যার কারণে আজকে মানুষ না জেনে 2 হাতটা ঠেকিয়ে দিচ্ছে। তার মানে নবীর তরিকা হলো আসসালামু আলাইকুম, এই যে 1 হাত, গুনাহটা মাফ হলো। যখনই আমি 2 হাত দিয়ে সালামটা দিলাম, তখন আর গুনাহ মাফ হলো না। মনে করেন সালাত পর আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, কেউ যদি এটা পড়ে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর, যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়। সমুদ্র তো কয়জন দেখেছেন আমার জানা নেই। আপনার সামনে বেড়া পদ্মা নদী আছে, যমুনা নদী আছে, আছে না নাই? এখানে কত পানি আছে আপনার জীবনে আপনি গণনা করতে পারবেন? তা এটা তো নদীর উদাহরণ, আল্লাহ রাসূল সমুদ্রের উদাহরণ দিয়েছেন। যদি সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ থাকে, আল্লাহ ক্ষমা করে দেবেন। আল্লাহ রাসূল নখে গণনা করেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেন? আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি এই হাত দিয়ে নখগুলো গণনা করে, কিয়ামতের দিন এই নখ সাক্ষ্য দিবে। এই নখ কিয়ামতের দিন বলবে, আল্লাহ আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেই দিন আল্লাহ আপনার মুখে মোহর মেরে দেবেন, সেলাই করে দেবেন। সেলাই মানে বোঝেন? যার অপারেশন হয়েছে, এই যে চৌধুরী ক্লিনিকে চলে যান, কোন ভাইয়ের যদি অপারেশন সেলাই যদি থাকে, কোন মায়ের যদি পেট অপারেশন থাকে, মা বোনরা আপনাদেরকে বলবো, মায়ের পেটটা দেখেন, সেলাই, আল্লাহ সেই দিন মুখকে সেলাই করে দেবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেই দিন মুখ কথা বলতে পারবে না, আপনার এই চামড়াগুলো সাক্ষ্য দেবে, এই হাত সাক্ষ্য দেবে। রাসূল বলছেন, কেউ যদি তাসবিহ দানা এই আঙ্গুল দ্বারা করে, কিয়ামতের দিন এই আঙ্গুল আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। যে আঙ্গুল বলবে, আল্লাহ এটা দিয়ে আমি সুবহানাল্লাহ তেলাওয়াত করেছি, সুবহানাল্লাহ। কিন্তু আজকে মসজিদে গিয়ে দেখবেন তাসবিহ দানা দিয়ে ভর্তি, আছে না নাই? আমাদের মতো ধর্ম নেতারাই তৈরি করে দিয়েছে, আমাদের মতো মানুষরাই তৈরি করে দিয়েছে। এইরকম বহু সুন্নাহ পদদলিত করা হচ্ছে। আজানের আগে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বিভিন্ন মাইকে হয় না? তো এই যে আল্লাহ রাসূলের যুগ পার হয়েছে, সাহাবীদের যুগ পার হয়েছে, আমরা কি কোথাও পেয়েছি? তো এইরকম বহু জিনিস রয়েছে। আমি উদাহরণ দিতে গেলে বহু আসবে, কিন্তু আপনাকে কষ্টি পাথরে নির্ধারণ করতে হবে যে আমলটা আমি করছি এটা নবীর সুন্নাত না সুন্নাত না, এটা আল্লাহর আদেশ না আদেশ না।
আমি বলছিলাম যে এই যে আমরা ধর্ম নেতা, সমাজ নেতা, রাষ্ট্র নেতা, কয়জন রব মেনেছি? 3 জন। আর একজন রব রয়েছে, বলেন তো কে? আর একজন কে? সূরা জাসিয়া 23 নম্বর আয়াত, আল্লাহ বলছেন যে আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, আপনি কি লক্ষ্য করেন না যে তার প্রবৃত্তিকে ইলাহ হিসেবে গ্রহণ করেছে? এই যে নফস, মন যা চায়, মন যা চায়। একটা হলো ধর্ম নেতা হিসেবে ভাই আপনাকে যা বলে আপনি সেটাই মেনে নেন, সমাজ নেতা হিসেবে আমি আপনাকে যা বলে আপনি সেটাই মেনে নেন, রাজনৈতিক নেতা হিসেবে মুরব্বী যেটা বলে আপনি সেটাই মেনে নেন। এই 3 জনের বাহিরেও আপনি একটা নফসকে রব হিসেবে গ্রহণ করেছেন। সেটা কি? কিভাবে? মনে করেন আপনি পাবনা থেকে সুন্দর একটা প্যান্ট কিনেছেন, সুন্দর, সুন্দর না অসুন্দর? যুবকদের রুচি কোথায় চলে গেছে? যুবক, তোমাকে বলছি, তুমি এই প্যান্টের মধ্যে এখানে একটা ফাটা, এখানে একটা ফাটা, এখানে একটা ফাটা, তোমার চাইতে ফকিরের ব্যক্তিত্ব অনেক ভালো, তোমার চাইতে মুসির ব্যক্তিত্ব অনেক ভালো। তুমি ওই ন্যাংটা নোংরা ওই অশ্লীলতার জগতের নায়ক নায়িকা, গায়ক গায়িকা তুমি ফলো করতে গিয়ে তুমি সুন্দর একটি শিক্ষিত যুবক, তুমি ফাটা প্যান্ট, ছেঁড়া প্যান্ট, তোমার প্যান্টের মধ্যে 6 জায়গায় ফাটা, তুমি এই প্যান্ট আর এই প্যান্ট পরে তুমি নিজেকে সৌন্দর্য মনে করো। তুমি কোন আদর্শ ধারণ করেছো? তুমি যদি ওই অশ্লীল জগতের ওই নায়ক নায়িকা, গায়ক গায়িকার আদর্শ গ্রহণ করে জীবন যাপন করতে চাও, আখিরাতে তোমাকে ওই আদর্শের প্রতি তোমাকে দাঁড়ানো হবে, সে আদর্শের সাক্ষ্য দিয়ে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা। তুমি নবীর আদর্শ গ্রহণ করোনি। আপনি আমি কিভাবে প্রবৃত্তির অনুসরণ করে দেখেন। টাকনুর নিচে পুরুষের জন্য কাপড় পরিধান হালাল না হারাম? হালাল না হারাম? হারাম। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি টাকনুর নিচে কাপড় পরে জাহান্নামের আগুনে জ্বলবে, আল্লাহ তার সাথে কথা বলবেন না, আল্লাহ তাকে পবিত্র করবেন না, আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না। কয়টা হলো? এ যুবক ভাইরা, কয়টা হলো? পিছনে কথা বলছে না, কয়টা হলো? 4টা। কেউ যদি টাকনুর নিচে কাপড় পরে অহংকার বশত, তা এই 4টা ঘটনা তার সাথে ঘটবে। আল্লাহ তাকে পবিত্র করবেন না, আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না, আল্লাহ তার সাথে কথা বলবেন না, জাহান্নামের আগুনে জ্বলবে। এই 4টা জিনিস যদি আপনার সাথে হয়, বলেন তো আপনার আমার বাঁচার কোনো পথ আছে? এখন আপনি পাবনা শহর থেকে দামি প্যান্ট কিনে নিয়ে আসছেন, এখন আপনি চিন্তা করছেন যে প্যান্ট যদি আমি কাটতে যাই তাহলে এত সুন্দর প্যান্ট কেটে ফেলবো, সবাই তো টাকনুর নিচে পরে, আমিও পরি। টাকনুর নিচে পরা পুরুষের জন্য হারাম করেছেন কে? হারাম করেছেন কে? আল্লাহ। আপনি হালাল করে নেবেন। মানিত্তাখাযা ইলাহু হাওয়াহু, যে তার প্রবৃত্তিকে ইলাহ হিসেবে গ্রহণ করল। আজকে যুগ এমন যে পুরুষের জন্য টাকনুর উপরে, নারীদের জন্য টাকনুর নিচে। মা বোন, আপনাদেরকেও বলে যাচ্ছে আজকে যুগটা পরিবর্তন হয়েছে। আজকে পুরুষরা টাকনুর নিচে পড়তে পড়তে অর্ধ হাত ঝুলিয়ে যায়, ছেঁচড়ে যায়, আর নারীরা টাকনুর উপরে তুলতে তুলতে উরু পর্যন্ত তুলে ফেলেছে। মা বোন, আপনি আজকে পর্দাহীন ভাবে চলাচল করছেন, আপনি নিজেও জেনা করছেন, পরপুরুষকেও জেনাতে লিপ্ত করছেন। আপনার জন্য ফরজ পর্দা করে পরপুরুষের সামনে নিজেকে আবরণ তৈরি করে নিজেকে ঢাকিয়ে দিয়ে আল্লাহর বিধান বাস্তবায়ন করা। কিন্তু আপনি প্রবৃত্তির অনুসরণ করতে গিয়ে আপনি কোনটা দেবর আর কোনটা ভাসুর, কোনটা প্রতিবেশী, এটা আপনার মাথায় নেই। পেট বের করে, নাভি বের করে, চুল বের করে, বক্ষ একবারে খোলামেলা অবস্থায় আপনি দেবর ভাসুরের সামনে নিজেকে উপস্থাপন করছেন, এটা হারাম। অথচ এই হারামকে আপনার প্রবৃত্তির দাসত্ব অনুযায়ী আপনি এটাকে হালাল করে নিয়েছেন। কি করে নিয়েছেন? হালাল করে নিয়েছেন। বাঁচার পথ আছে না নাই? বাঁচার পথ আছে যদি নিজেকে পরিবর্তন করতে চান। আর যদি মনে করেন যে না আমি এইভাবেই চলবো, দেবররা হলো আগুন, সে দেবরের সামনে আপনি উন্মুক্ত হয়ে, আজকে পরকীয়া হচ্ছে কেন? আজকে জেনা ব্যভিচার হচ্ছে কেন? আজকে ওই যে নেগেটিভ আর পজিটিভ এক জায়গায় হলে তার ঠিক থাকে না, আগুন লেগে যায়। ঠিক আপনার আমার অবস্থা তো তাই। আপনি যদি ওইভাবে চলেন, আর আপনার দেবর রয়েছে, ভাসুর রয়েছে,
পাড়া প্রতিবেশী ভাই দেবর রয়েছে, তার সামনে আপনি জেনা ব্যভিচারে লিপ্ত সার্বক্ষণিক, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে জাহান্নামের আগুনে কি করবেন? তুলবেন আর নামাবেন। প্রবৃত্তির অনুসরণ করছেন। মানিত্তাখাযা ইলাহু হাওয়া। নিষেধার দ্রব্য হালাল না হারাম? হালাল না হারাম? এক শ্রেণীর ভাই খায় কিনা জানি না, আমি খাই কিনা জানি না, আপনিও জানেন না, কিন্তু এক শ্রেণীর মোল্লারা রয়েছে পানের মধ্যে হাকিমপুরি জর্দা মিষ্টি খায়। আরে যেটা কুকুরও খায় না, জানোয়ারও খায় না, শ্রীগালও খায় না, খায় কে? বলেন না, খায় কে? মানুষ। মাসকারা কাসীরুহু ফাকালিলুহু হারামুন। যার অধিক হারাম তার অল্প পরিমাণও হারাম। যে জর্দা দিয়ে বিড়ি তৈরি হয়, ওই জর্দা দিয়ে হাকিমপুরিও তৈরি হয়। কিসের পাতা? তামাকের পাতা। জর্দা কি দিয়ে তৈরি হয়? আরে বলেন না, জর্দা কি দিয়ে তৈরি হয়? তামাক দিয়ে তৈরি হয়। ওইটা আপনি চাবিয়ে খাচ্ছেন রসটা, আর একটা কাগজের মধ্যে ওইটা ভরে রস আপনি ধোঁয়াটা খাচ্ছেন। পার্থক্য এটুকুই। তাহলে যে হুজুর মসজিদের মধ্যে হাকিমপুরি খেয়ে সালাদ পড়ে, ওই হুজুর একটু বিড়ি খেয়ে সালাদ পড়ালে কি সমস্যা? বোঝেননি মনে, হাসছে। বিড়ি একই জিনিস তো, একই জিনিস তো। তো এই যে মানিত্তাখাযা ইলাহু হাওয়া, আল্লাহর হারামকে আপনার প্রবৃত্তি হালাল করে নিয়েছে। আপনি প্রবৃত্তির অনুগামী। এই যে 31 নাইট, গান বাজনা হালাল না হারাম? ওয়া ইয়াস্তারি লাহু আল হাদিস, সূরা লোকমান না? সূরা হুজরাত না লোকমান? অভিষেক, হ্যাঁ, সূরা লোকমান 6 নম্বর আয়াত, 6 নম্বর আয়াত। ওয়া ইয়াস্তারি লাহু আল হাদিস, যে ব্যক্তি বা যারা অনর্থক কথাবার্তা ক্রয় বিক্রয় করবে, আল্লাহ তাদের জন্য দুই ধরনের শাস্তির ব্যবস্থা করেছেন। একটা আযাবুন আলীম, পরের আয়াতে আল্লাহ বলেছেন আযাবুন মুহিন। একটা হলো যন্ত্রণাদায়ক শাস্তি, আর একটা হলো অপমানজনক শাস্তি। তো যারা বাড়িতে গান বাজনা সার্বক্ষণিক এই যৌনচারের সাথে সম্পৃক্ত, আপনি মনে করছেন যে এটা সুন্দর ভালো জিনিস দেখছি, কিন্তু আপনি তো জিনার কারখানা তৈরি করেছেন বাড়িতে। যারা এই গান বাজনার সাথে সম্পৃক্ত, মানিত্তাখাযা ইলাহু হাওয়া, আল্লাহ হারাম করে দেওয়ার পরেও আপনি এটাকে হালাল হিসেবে গ্রহণ করে আপনার বাড়িতে এলইডি স্থাপন করেছেন, ঠিক না বেঠে? আপনি আপনার প্রবৃত্তি। এই যে মানুষ, অমুসলিমরা তো আল্লাহকে চেনেই না, নাস্তিকরা তো আল্লাহকে মানেই না, যুগবাদী যারা তারা আল্লাহকে বুঝতেই চেষ্টা করে না। কিন্তু আপনি মুসলমানের বাচ্চা, নিজেকে মুমিন দাবি করেন, নিজেকে মুমিন দাবি করেন, নিজেকে মুসলিম দাবি করেন। এই নামধারী মুসলমানরাই আজকে আমরা এই 4 ধরনের ইলা বা রবকে আমরা গ্রহণ করে আসল যে রব, এই রবকে আজকে আমরা ভুলে গিয়েছি। আর এক শ্রেণীর মানুষ রয়েছে যারা ওই যে ধর্মনেতার পায়ে গিয়ে সিজদা করে, মাজারে গিয়ে সিজদা করে। আছে না নাই? আছে না নাই? এই যে শাহজাদপুরে যান না, আমি একদিন গেছিলাম, তো গিয়ে দেখছি যে মাজারের মধ্যে মাথাটা সিজদা দিয়ে এমন ভাবে পড়ে আছে, কি যে চাচ্ছে আল্লাহ পাকই ভালো জানে। দেখেন, জওহরলাল নেহেরু, আজমির শরীফ নাম শুনেছেন? এই আজমিরে ভারতীয় প্রধানমন্ত্রীরা একসময় ভাষণ দিতেন। আজমিরে মুসলমানও যায়, হিন্দুর বাচ্চাও যায়, মুসলমানের বাচ্চাও যায়। এই যে শাহজাদপুরে একটা হোটেল আছে, খাজা গরিবে নওয়াজ। তো আমরা একদিন খেতে ঢুকেছি, আমি জানতাম না। তো খাওয়ার পর শুনলাম যে উনি সেই ওখানে চলে যায়। তো কথা প্রসঙ্গে দিয়ে একটা কথা জিজ্ঞাসা করলাম, তা তার আকীদা চিন্তা চেতনা আমার মাথা খারাপ। উনি প্রত্যেক বছরে যাওয়ার চেষ্টা করে, ওই দরবারের উনি একজন মুরিদ। তো এই আজমির শরীফে ভারতের প্রধানমন্ত্রীরা ভাষণ দেয়। তো নেহেরু একসময় ভাষণ দিচ্ছে, তো মুসলমান আছে, হিন্দু আছে, বলছে ভাই ও হামারা দোনো ভারত মাতা কা সন্তান হ্যায়, ফর্ক সির্ফ यही है। বলছে আমরা সকলেই ভারত মাতার সন্তান। এটাও একটা শিরকি কথা। তো পার্থক্য আমাদের এতটুকুই
যে আমরা মাটিটাকে সুন্দর করে তৈরি করে হাত দিয়ে তৈরি করে মূর্তি বানাই, তার পূজা করি, আর তোমরা মানুষটাকে কবরের মধ্যে শুয়ে রেখে তার পূজা করো। বলেন তো ঠিক বলেছে না ব্যাঠিক বলেছে? তাহলে আমরা এই চার প্রকার রবের সাথে সম্পৃক্ত। এই জন্য আল্লাহ যে প্রকৃত রব, এই রবকে আমরা চিনতে পারিনি। অথচ দেখেন পৃথিবীতে যত কিছু রয়েছে, পৃথিবীতে যত কিছু রয়েছে, পৃথিবীতে যত কিছু রয়েছে, আল্লাহু খালিকু কুল্লি শাইইন, আল্লাহ বলছেন আল্লাহ সব কিছুর স্রষ্টা। সবকিছুর স্রষ্টা কে? সূরা জুমার 62 নম্বর আয়াত। তো পৃথিবীতে অণু পরিমাণ, যারা পরিমাণও যদি কিছু থেকে থাকে, সব কিছুর স্রষ্টা। আর মানুষ ছাড়া, মানুষকে আল্লাহ বিবেকের স্বাধীনতা দিয়েছে, কারণ আল্লাহ যে তাকে আলাদা করেছে, আল্লাহ যে তাকে সম্মানিত করেছে, আল্লাহ তাকে বিবেক বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে, ভালো মন্দের পার্থক্যের বুঝ দিয়েছে। এই মানুষ ছাড়া পৃথিবীতে যত কিছু রয়েছে, এই মানুষ ছাড়া পৃথিবীতে যত কিছু রয়েছে, সব কিছু সিজদা করে কাকে? বলেন না, সবকিছু সিজদা করে কাকে? আল্লাহকে। তারা তাদের রবকে চিনতে পেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লুন লাহু কানিতুন, সূরা বাকারা 116 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে আসমান এবং জমিন তার জন্য, আসমান জমিনে যা কিছু আছে সব কিছুই তার অনুগত। এই যে আমরা রোদের সময় এই যে ছায়া দেখতে পাচ্ছেন, আপনারা ছায়া দেখতে পাচ্ছেন? আপনি সিজদা করেন না, কিন্তু এই ছায়া সিজদা করে কাকে? বোঝাতে পারিনি। আপনি সিজদা করেন না, এই ছায়া সিজদা করে কাকে? বলেন না কাকে? আল্লাহকে। এই ছায়ার কি কোনো অনুভূতি আছে? কোনো শক্তি আছে? কোনো বুদ্ধি আছে? কোনো বিবেক আছে? তো এই ছায়াটা কাকে সিজদা করে? কার অনুগত? আল্লাহর অনুগত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফা গায়রা দীনিল্লাহ ইয়াবগুন, তারা কি আল্লাহর বাইরে অন্য কোন দিন তালাশ করে, চায়? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান, ইচ্ছায় অনিচ্ছায় আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সবকিছু অনুগত কার? সবকিছু অনুগত কার? পাখি থেকে শুরু করে, গৃহপালিত পশু থেকে শুরু করে, জীবজন্তু থেকে শুরু করে, জানোয়ার থেকে শুরু করে, এমনকি মানুষের ছায়া, গাছগাছালির ছায়া, পাহাড়ের ছায়া, যত কিছুর ছায়া, সব কিছু সিজদা করে কাকে? আল্লাহকে। এই যে দৈনিক যে রোদের আলোটা দেখেন, সব কিছু মিন দাব্বা, আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মিন দাব্বা ওয়াল মালায়েকা, আসমান এবং জমিনে যা কিছু রয়েছে, এমনকি দাব্বা প্রাণীকুল, পশু পাখি, চতুষ্পদ জন্তু, ওয়াল মালায়েকা ফেরেশতারা, তারা কি করে? কার জন্য অনুগত? সিজদা করে কাকে? আল্লাহকে। ওহুম লা ইস্তাকবিরুন, তারা অহংকার করে না। প্রত্যেক দিন আল্লাহ বলছেন সূরা রাদ 15 নম্বর আয়াত, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া যিলালুহুম বিল গুদুওয়ি ওয়াল আসাল। যে কথাটা বারবার বলছিলাম, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু তো আল্লাহকে সিজদা করে। আল্লাহ বলছেন ওয়াদিলালুহুম, তাদের ছায়াগুলো সকাল এবং সন্ধ্যায় সিজদায় অবনত হয় কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। প্রত্যেক দিন সকালে উঠে যে সূর্যের আলোটা দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারীর 3199 নম্বর হাদিস, প্রত্যেক দিন সূর্য পূর্ব দিগন্তে উদয় ঘটে, পশ্চিম দিগন্তে অস্ত যায়, পশ্চিম দিগন্তে অস্ত যাওয়ার পর আরশের নিচে আল্লাহর সিজদায় পড়ে যায়, আল্লাহর জন্য অনুমতি কামনা করে, আল্লাহ আমি কি আগামীকাল আবার সূর্যোদয় হব কিনা? আল্লাহ অনুমতি দেন,
ফলে সূর্য আবার পূর্ব দিগন্তে উদয় ঘটে। যেই দিন আল্লাহ অনুমতি দেবেন না সেই দিন কি হবে? সেদিন কি হবে? তার মানে পৃথিবীতে যত জিনিস রয়েছে সবগুলো সিজদা করে কাকে? আল্লাহকে। এবার বলেন তো আপনার সিজদা করতে সমস্যা কোথায়? আপনি কেন সিজদা করেন না? সবকিছু আল্লাহর অনুগত, আপনি কেন আল্লাহর অনুগত নয়? জুমার দিন এই দোতলা মসজিদ ভরে যায়। আজকে হালাকা আপনারা এই সানালপাড়ার প্রবাসী মানুষরা মসজিদে উপস্থিত, ফজরে কয় কাতার হয়? ইমাম সাহেবকে কি জিজ্ঞাসা করব? আপনার বিবেককে একটু নাড়া দেন। আপনি কেন আল্লাহর জন্য সিজদায় পড়ে যান না? আপনার দেহটা আল্লাহর অনুগত, কিন্তু আপনার বিবেক আপনার দেহকে পরিচালিত করছে। আপনি আল্লাহর সিজদার জন্য আপনার কপাল মাটিতে পড়ে না। আপনি সময়ের ব্যস্ততা, ব্যবসায়িক ব্যস্ততা, রাজনৈতিক ব্যস্ততা, সম্পদের ব্যস্ততা, টাকার ব্যস্ততা, যে সময়ের ব্যস্ততা দেখেন, এই সময়ের মালিক কে? সময় সৃষ্টি করেছেন কে? ওয়াল আসর, সময়ের কসম খেয়েছেন কে? বলেন না, কে খেয়েছেন? আল্লাহ যদি এখনই আপনার দেহটাকে স্টপ করে দেয়, প্যারালাইজড করে দেয়, হেফাজত করার কেউ আছে? আল্লাহ যদি আপনার ব্যবসায়িক ধস নেমে দেয়, হেফাজত করার কেউ আছে? আল্লাহ যদি আপনার ক্ষমতা চ্যুত করে দেয়, ক্ষমতা দেওয়ার কেউ আছে? 15 বছর শাসন করেছিল ফ্যাসিস্ট হাসিনা, সাইলেন্ট কিলার। চিন্তা করেছিল 41 সাল পর্যন্ত যে জুলুম বাংলার জমিনে করেছে, মানুষের উপর যে অত্যাচার করেছে, প্রত্যেকটা মানুষের উপর যে জুলুম নীতি পরিচালিত করেছে, মানুষ সহ্য করেছে, আসমান সহ্য করে নাই। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা। ক্ষমতা দেওয়ার মালিক কে? যে ক্ষমতার জন্য আজকে আপনি আল্লাহর জন্য সিজদা করেন না, এই ক্ষমতা কেড়ে নিতে আল্লাহর 1 সেকেন্ডও লাগবে না। ক্ষমতার মালিক কে? তাহলে আপনি ওই ক্ষমতার জন্য কেন আল্লাহর জন্য সিজদা করেন না? যে সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছে, রিজিকের মালিক কে? আল্লাহ। ফিস সামাই রিজকুকুম ফিস সামা, আপনার আমার রিজিক কোথায়? বলেন না। যেই দিন আপনার অস্তিত্ব ছিল না, প্রথম কথা বলেছিলাম, হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, এমন একটা যুগ অতিবাহিত হয়েছে আপনার আমার অস্তিত্বই ছিল না, সেই দিন রিজিকের ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। আর আজকে তো আপনাকে আল্লাহ চোখ দিয়েছে দুনিয়াতে দেখার জন্য কোথায় রিজিক আছে। আপনার হাত দিয়েছে, আপনার পা দিয়েছে চলার জন্য, জমিনে হেঁটে হেঁটে রিজিক সন্ধান করেন। আপনার বাহন দিয়েছে আল্লাহ, যে ফাইযা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, তুমি জমিনে ছড়িয়ে পড়ো, কোথায় তোমার রিজিকের আছে ব্যবস্থা তুমি সেটা সন্ধান করো। তাহলে আজকে আল্লাহ আপনাকে সব দিয়েছে, যেই দিন আল্লাহ আপনার কিছুই ছিল না সেই দিনও রিজিক দিয়েছেন কে? আল্লাহ। আর আজকে আল্লাহ আপনার সব দিয়েছে, এরপরেও রিজিক দিচ্ছেন কে? আল্লাহ। তো যে আল্লাহ আপনাকে দেবেই, আপনি সালাত না পড়লে আল্লাহ আপনাকে খেতে দেবে, জীবন দেবে, অক্সিজেন দেবে, শ্বাস প্রশ্বাস দেবে, সম্পদ দেবে। নুআফি ইলাইহিম আমালাহুম, আল্লাহ বলছেন যারা দুনিয়া চায়, দুনিয়ার সৌন্দর্য চায়, বাড়ি করব, গাড়ি করব, জমি করব, রাজনীতি করব, ব্যবসা করব, বাণিজ্য করব, আল্লাহ বলছেন নুআফি ইলাইহিম আমালাহুম, দুনিয়ার সব কিছু আমি তাকে দিয়ে দিব, সব কিছু আমি তাকে দিয়ে দেব, অপূর্ণতা কিছু রাখবো। আল্লাহ সবাইকে দেবে, ইহুদিকে দেবে, নাসারাকে দেবে, মাজুসিকে দেবে, অমুসলিমকে দেবে, বৌদ্ধকে দেবে, খ্রিস্টানকে দেবে, হিন্দুকে দেবে, নাস্তিককে দেবে, সব কিছুকেই দেবে। কিন্তু ইমানের নিয়ামত আল্লাহ সবাইকে, ইমানের নিয়ামত আল্লাহ সবাইকে দিবেন না। আপনি কি দুনিয়ার নিয়ামত চান না ইমানের নিয়ামত চান? এই যুবক ভাইরা বলেন তো, আপনারা কোন নিয়ামত চান? দুনিয়া না আখিরাত? যে আখিরাত চিন্তা করে আল্লাহ তাকে দুনিয়া দেয়, আখিরাতও দেয়। আল্লাহ রাসূল বলছেন যারা আখিরাতের চিন্তা করে আল্লাহ দুনিয়ার কাজগুলো তার জন্য গোছানো করে দেন, সহজ করে দেন। আল্লাহ তাকে দুনিয়াও দেন, আখিরাতও দেন। আর যারা দুনিয়া চায়, আখিরাত আল্লাহ তাদেরকে, দুনিয়ার কাজগুলো থেকে আল্লাহ এলোমেলো করে দেন। এলোমেলো মানে বোঝেন? আপনাকে আমি বুঝাই, এলোমেলো কাকে বলে। 15 বছর আগে যারা এদেশে রাজনীতি করেছে, ক্ষমতায় ছিল বা ক্ষমতায় থাকার চেষ্টা করেছে, দুর্নীতি করেছে, হত্যা করেছে, রাহাজানি করেছে, লুটতারাজ করেছে, মানুষের সম্পদ ছিনিয়ে নিয়েছে, জুলুম করেছে,
এই জুলুম করার কারণে 15 বছর তাদের সম্পদও ছিল, অর্থও ছিল, কিন্তু শান্তিতে ঘুমাতে বোঝেননি মনে হচ্ছে। শান্তিতে ঘুমাতে, সম্পদ থাকার পরে সেই সম্পদের সুষ্ঠু বন্টন করতে পারেনি। এই 15 বছর যারা মানুষের উপর অত্যাচার করলো, 15 বছর কেন, কত যুগ যে আল্লাহ এদেরকে অত্যাচারের মধ্যে রাখবে আল্লাহ পাকি ভালো জানে। আপনার বেড়ার যারা রাজনীতি করেছে সর্বোচ্চ মহলে, বহু কিছু করেছে, বালু দখল, নদী দখল, রোড দখল, রাস্তা দখল, জমি দখল, অনেক কিছু করেছে না করেনি? দেখেন শান্তিতে ঘুমাতে পারে কিনা। যদি শান্তিতে ঘুমাতে পারে আর খেতে পারে, সেই দিন আমাকে এসে প্রশ্ন করবেন যে ভাই আপনি সেই দিন ভুল তথ্য দিয়েছিলেন, ওরা তো আরামে আছে, ওদেরকে আরামে মানুষ পদ্ম, আল্লাহ ওদেরকে রাখবেন? রাখবেন না। কারণ ও শুধু দুনিয়ায় চেয়েছিল, আখিরাত। এই জন্য দুনিয়া দিয়ে আল্লাহকে এমন ব্যতিব্যস্ত করেছেন, আজকে হামলা তো কালকে মামলা, কালকে মামলা তো কালকে মারামারি, কালকে মারামারিতে পরশুদিন জেল, জেল থেকে বের হলে আবার কোন মামলায় ধরা করবে, জনগণ মারে কিনা, মেরে ফেলে কিনা, বাঁচাতে পারে কিনা। আপনাদের এই বেড়ায় অনেকেই থানার মধ্যে আটক ছিল, অনেকে হামলা করেছিল, অনেকে জানটা হাতের মুঠোয় নিয়ে পড়েছিল, ঠিক না ব্যাঠি? কেন? আমার তো এটা করতে হয়নি, আপনাকে তো করতে হয়নি। তার মানে যারা দুনিয়াদার, আল্লাহ তাদেরকে দুনিয়া নিয়ে ব্যতিব্যস্ত রাখবেন, দুনিয়া নিয়ে কি করবেন? ব্যতিব্যস্ত রাখবেন। এই জন্য আল্লাহ বলছেন, আরে বান্দা, পৃথিবীতে যা কিছু হয়েছে সব কিছু আল্লাহকে সিজদা করে, তাহলে তুমি করো না কেন? আল্লাহর প্রতি ঈমান, নবীর প্রতি ঈমান আনার পর সবচাইতে বড় ফরজ হলো আপনার উপর সালাত। আপনার উপর কি? সালাত। আপনি কতটুকু আদায় করেন, কতটুকু চিন্তা করেন তো আপনি নিজেকে নিয়ে? এই সালাত আদায় করলে কি হবে? সেই সালাত, মনে করেন আপনি বাড়ি থেকে বের হচ্ছেন, অজু করে বের হলেন, অজু করে মসজিদে আসার জন্য বের হলেন। আপনাকে শুধু একটা উদাহরণ দেই, সালাত করলে আপনার জীবনে কি হতে পারে। অজু করে বের হলেন বাড়ি থেকে, দোয়া পড়ে আপনি বাড়িতে, প্রত্যেক কদমে কদমে নেকি হবে, প্রত্যেক কদমে কদমে গুনাহ মুছে যাবে, আল্লাহর জিম্মায় আপনি থাকবেন। আল্লাহ রাসূল বলছেন, ওই ব্যক্তি যদি মারা যায় ও জান্নাতি, যদি বেঁচে থাকে তার রিজিকের দায়িত্ব নেবেন কে? আচ্ছা, এইবার মসজিদে ঢুকলেন, মুয়াজ্জিন আজান দিচ্ছে, আল্লাহ রাসূল বলছেন মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো। কেউ যদি অন্তর থেকে বলে দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাসূল বললেন মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো। মুয়াজ্জিন আজান দেওয়া শেষে তোমরা বলো আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। কেউ যদি এটা পড়ে ওয়াজিবা, তার জন্য নবীর শাফাত ওয়াজিব হয়ে যাবে। কেউ যদি এরপরে, জি আর অল্প সময়ের মধ্যে শেষ করব, কেউ যদি এরপরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা, আল্লাহ রাসূল বলেন কেউ যদি এটা পড়ে গুফিরা লাহু, তাকে ক্ষমা করে দেওয়া হয়। ওযু করে মসজিদে এসে 2 রাকাত সালাত পড়লেন, এটা তাহিয়াতুল মসজিদ। আজকে তো আমাদের মসজিদে মসজিদে লাইট লাগিয়ে দেওয়া হয়, যে লাইট জ্বলাকালীন সালাত পড়া যাবে। এটা কার ঘর? আল্লাহর ঘরে সালাত পড়তে কারো অনুমতি? এটা মসজিদের হক। আপনি যদি ওযু করে মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করেন সুন্দর করে, আল্লাহ রাসূল বলছেন সহিহ মুসলিমের 832 নম্বর হাদিস, কেউ যদি সুন্দর করে ওযু করে, হাত ধৌত করলো, হাতের পাপগুলো মুছে গেল, মুখ ধৌত করলো, মুখের পাপগুলো ঝরে গেল, হাত ধৌত করলো, হাতের পাপগুলো ঝরে গেল, মাথা মাসি করলো, মাথার পাপগুলো ঝরে গেল, পা ধৌত করলো, পায়ের পাপগুলো ঝরে গেল। 2 রাকাত যদি সালাত আদায় করে, আল্লাহ যে মর্যাদার অধিকারী, যে মর্যাদার মালিক, ওয়ামাজ্জাদাহু ওয়া হামিদাহু ওয়া আসনা আলাইহি, আল্লাহর প্রশংসা করে, আল্লাহর বরত্ব ঘোষণা করে, 2 রাকাত সালাত আদায় করে, তাহলে ওই ব্যক্তি ওই রকম নিষ্পাপ হয়ে যাবে যেমন একজন ভূমিষ্ঠ সন্তান দুনিয়াতে নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপর আপনি মসজিদে ঢুকলেন, আপনি ইমামের সাথে দাঁড়িয়ে সালাত আদায় করা শুরু করলেন, দোয়া তো শুরু হলো, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়লেন, আল্লাহ রাসূল বলছেন ইদা আমানাল ইমামু ফাআমিনু, ইমাম যখন আমিন বলে তোমরাও আমিন বলো। কেন? ইমাম আমিন বললে ফেরেশতারা আমিন বলে, ইমামের আমিন, ফেরেশতার আমিন, মুক্তাদির আমিন যদি মিলে যায়, গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, পূর্বের যত পাপ রয়েছে আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। রুকু থেকে উঠলেন, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান
মুবারাকান ফি। আপনি দোয়া পড়লেন, আপনার গুনাহ মাফ হয়ে গেল। এইবার রুকুতে গেলেন, সিজদায় গেলেন, রুকু সিজদা গুলো আপনি খুশু খুজুর সাথে আদায় করলেন, ধীর স্থিরতার সাথে। এবার দুই বৈঠকের মাঝখানে আপনি দোয়া পড়লেন, শেষ বৈঠকে দোয়া পড়লেন, এগুলোর তো ফজিলত আছে। সালাম ফেরার পর আপনি যে দোয়াগুলো বললেন, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আপনি আয়াতুল কুরসি বললেন। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পড়ে, তাহলে জান্নাতে যাওয়ার জন্য তার একটা পর্দা বাকি থাকে, সেটার নাম কি? মৃত্যু। মানে মৃত্যু হয়ে গেল এই ব্যক্তি জান্নাতে। এরপরে আপনি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার পড়লেন, সেটার ফজিলত তো আগেই বললাম। এরপরে আল্লাহ রাসূল বলছেন, ফরজ সালাতের পর 10 বার সুবহানাল্লাহ, এটা আলাদা, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন, দুইটা জিনিস কেউ যদি হেফাজত করে তার জন্য জান্নাত। ফরজ সালাতের পর 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, আর ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। কেউ যদি এই আমল করে তার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। এরপরে আপনি এই সালাতের যে মর্যাদা, গুনাহ থেকে মাপ, গুনার কাফারা, আপনি যদি দৈনিক 5 বার গোসল করেন, আপনার জীবনে কোনো পাপ থাকতে পারে? তো কেউ যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, তার জীবনে কোনো গুনাহ থাকবে না। আপনাকে সালাত সমস্ত পাপ থেকে, অন্যায় থেকে আপনাকে কি রাখবে? বিরত রাখবে। এরকম সালাতের বহু ফজিলত রয়েছে। তাহলে আপনি 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত সালাত পড়তে সর্বোচ্চ 1 ঘন্টা, এই 1 ঘন্টা আল্লাহর জন্য আপনার সিজদা হয় না কেন? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন, তার গুণ রয়েছে, সিফাত রয়েছে, আল্লাহ তার সাতকে উন্মুক্ত করে দিবেন। সূরা কালামের মধ্যে, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ, সেই দিন আপনাকে আমাকে সিজদার জন্য আহ্বান করা হবে। যারা দুনিয়াতে আল্লাহর জন্য সিজদা দেয়নি, সেই দিন তারা সিজদা দিতে পারবে না। অতএব আপনাদের প্রতি উদাত্ত আহ্বান যে প্রকৃত রব ইলাহ আল্লাহকে চেনার চেষ্টা করুন, আল্লাহকে চিনে তার ইবাদতে ব্যস্ত থাকুন। আমরা পারবো না ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে প্রথম নির্দেশ এটাই দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ, তোমরা ওই আল্লাহর ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। কেন? আল্লাযী জাআলা লাকুমুল আরযা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ, যিনি জমিনকে বিছানা স্বরূপ, আসমানকে ছাদ স্বরূপ, যিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণের মাধ্যমে আপনার আমার রিজিকের ব্যবস্থা করে। এরপর আল্লাহ বলছেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, তোমরা জেনে শুনে আল্লাহর সমকক্ষ নির্ধারণ করো। মানে আপনার ধর্ম নেতাকে রব গ্রহণ করবেন না, সমাজ নেতাকে রব মানবেন না, রাজনৈতিক নেতাকে রব মানবেন না, প্রবৃত্তিকেও ইলাহ হিসেবে গ্রহণ করবে। এটা আল্লাহর প্রথম নির্দেশ, তার ইবাদত করা। আর প্রথম নিষেধ হলো তার সাথে কাউকে সমকক্ষ না করা। এই জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান যে আসুন, যেহেতু দীর্ঘ সময় আলোচনা হয়ে গেছে, প্রায় 2 ঘন্টা আলোচনা মনে করে ফেললাম। এর আগে তো ইমাম সাহেব সেই ইশার পর থেকে আপনারা বসে আছেন, যদিও আরো লম্বা আলোচনা ছিল, আমি আর ওইদিকে যাচ্ছি না, আলোচনা আমরা শেষ করে দিচ্ছি। আমরা আল্লাহর জন্য সিজদা দিব তো ইনশাআল্লাহ? কারা কারা দেব দেখি, একটু হাত তুলে সাক্ষী দিই তো আল্লাহকে যে আল্লাহ 5 ওয়াক্ত সালাত আদায় করব। বলেন, সবাই বলেন ইনশাআল্লাহ। কোনদিন কাজা করব না, কোনদিন মিস করব না, জামাতের সাথে চেষ্টা করব ইনশাআল্লাহ। করবেন তো আপনারা? দেখেন নামান, দেখেন আপনাদেরকে বারবার বলছি যে রব আপনাদেরকে আমাদেরকে এইভাবে প্রতিপালন করে, ওই রবের শুকরিয়া আদায় ছাড়া অন্য কিছু করার চেষ্টা করবেন না। যে জন্য আজকে ব্যস্ত রয়েছেন, ওই ব্যস্ততা একদিন থাকবে না। যে সৌন্দর্য নিয়ে আছেন, এই সৌন্দর্য একদিন টিকবে। যে ক্ষমতা নিয়ে আছেন, ওই ক্ষমতা একদিন থাকবে। যে সম্পদ আছে, ওই সম্পদ একদিন থাকবে। তাহলে সিজদা করতে হবে কাকে? আল্লাহর ইবাদত, আল্লাহর আদেশ মেনে নেওয়ার নামে হলো তাওহীদ। আল্লাহর আদেশ বাস্তবায়ন করার নামে হলো ইবাদত। সালাত কায়েম করতে বলেছে, সালাত করব। যাকাত দিতে বলেছে, দিব। সিয়াম পালন করতে বলছে, করব। হজ করতে বলেছে, করব। মিথ্যা পরিহার করতে বলেছে, মিথ্যা পরিহার করব। হারাম ছাড়তে বলেছে, হারাম ছাড়বো। নিষেধাজ্ঞ দ্রব্য হারাম নিষিদ্ধ করেছে, নিষিদ্ধ ঘোষণা করব। বুঝেননি? সবগুলো ইবাদত। আল্লাহ আমাদেরকে
সব ইবাদত যথাযথ পালন করার তৌফিক দান করুন। বলেন আমিন। যারা আয়োজন করেছে আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান করুন। আল্লাহ আমরা যারা এসেছি আমরা গুনাহগার, আল্লাহ আমরা জীবনে অনেক ভুল করেছি, তোমাকে চিন্তা হয়তো বা ভুল করেছিলাম। আজকের আলোচনাতে অনেকটা আমাদের মধ্যে ক্লিয়ার হলো, আমরা হয়তো বা বাতিল রব গ্রহণ করেছি। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা বাতিল রব থেকে নিজেকে হেফাজত করতে চাই, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আমরা তোমার হালালকে হালাল হিসেবে মেনে নিতে চাই, তোমার হারামকে বর্জন করতে চাই। আল্লাহ তোমার নবীর সুন্নতি তরিকা অনুযায়ী তার সুন্নাত যথাযথ সার্বিক জীবনে বাস্তবায়ন করতে চাই। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমরা তোমার কাছে সিরাতে মুস্তাকিম চাই। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, কাদের পথ? যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো। তারা কারা? নবী রাসূলগণ, সাহাবীগণ, তাবিঈগণ। আল্লাহ আমরা তাদের পথকে আঁকড়ে ধরে থাকতে চাই। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আমিন। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো। আল্লাহ তুমি আমাদের জন্য জান্নাতুল ফিরদাউস নির্ধারণ করো।